শ্লোক ভগবদ্গীতার টোটাল কয়টা শ্লোক আছে? 700টা শ্লোক না? 700টা শ্লোকের ভিতরে কে কয়টা শ্লোক বলেছে জানেন? হ্যাঁ, ধৃতরাষ্ট্র একটা, এটা সবাই জানে। তারপর আচ্ছা, তারপর সঞ্জয় 40, তারপর কৃষ্ণ কয়টা? আরে আন্তাজে বলে দেন না। হ্যাঁ, একটা এটা হ্যাঁ, গুড। টোটাল কয়টা হয়েছে দেখেন তো? হ্যাঁ হ্যাঁ, ও ধৃতরাষ্ট্র কয়টা? তারপর হচ্ছে যে সঞ্জয় কয়টা? সঞ্জয়, হ্যাঁ, তারপর হচ্ছে অর্জুন 85, আর কৃষ্ণ টোটাল হচ্ছে কয়টা? 700টা। তো এই ধৃতরাষ্ট্র, এই যে কুরুক্ষেত্র, এই গীতার জ্ঞানটা কোথায় দেয়া হয়েছিল? কুরুক্ষেত্রের যুদ্ধে। যুদ্ধটা কেন লেগেছে? যুদ্ধটা লাগার কারণ কি? ধর্ম সংস্থাপন। আর আরে সব আপনি বললে কেমন হবে? দ্রৌপদীর অপমানের জন্য। আর কি? হ্যাঁ, জায়গা জমিনের জন্য। এটা হচ্ছে কি নরমাল দৃষ্টি, মানে আমাদের সাধারণ দৃষ্টিকোণে হচ্ছে যে এই জায়গা, মানে ওকে আমি রাজ্য দিব না, ওকে আমি রাজ্য দিব, এটার কারণ। কিন্তু যখন স্পিরিচুয়াল প্ল্যাটফর্ম থেকে আমরা দেখব, তখন সেটা এটা নয়, সেটা হচ্ছে কি ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, না? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অনেকগুলো কারণ আছে, না? সাধুদের বিনাশ করার জন্য, সাধুদের পরিত্রাণ করার জন্য, আর ধর্ম সংস্থাপন করার জন্য। এটা হচ্ছে কি স্পিরিচুয়াল প্ল্যাটফর্ম থেকে আমরা যখন চিন্তা করব, তখন এই যুদ্ধটার মূল কারণ হচ্ছে এটা। কিন্তু যখন আমরা সাধারণ দৃষ্টিকোণ থেকে দেখব, তখন কারণটা এটা ছিল না। কারণটা কি ছিল? কারণটা ছিল একজন ব্যক্তির কুকর্মের ফল এই পুরো মহাভারতের যুদ্ধ সংঘটিত হয়েছে। একজন ব্যক্তিটা কি জানেন? ইয়েস, ধৃতরাষ্ট্র তার পুত্রের অসৎ কার্যের কি দিয়েছিল? আচ্ছা, ধৃতরাষ্ট্রের ইয়া কি ছিল? মন্ত্রী কে ছিল? বিদুর। বিদুর কিরকম ভক্ত ছিল? ভালো না খারাপ? ভালো, না? তো বিদুর ছিল কার সেনাপতি ভক্ত? ধৃতরাষ্ট্রের মন্ত্রী। তো নিয়ম হচ্ছে যে রাজা সবকিছু কি দেখাশোনা করবে না, সবকিছু দেখাশোনা করে কে? মন্ত্রী। যখন যেই জায়গাতে একেবারে মন্ত্রী আর পারছে না, তখন রাজা এসে কিছু পরামর্শ দিবে, এটাই তো, এটা হচ্ছে সিস্টেম। তো ধৃতরাষ্ট্র যত কিছু করত, সব কিছুর ভালো সমাধান দিত কে? বিদুর। বাট একটা জায়গায় ভালো সমাধান দিলে বিদুরের কথা আর ধৃতরাষ্ট্র গ্রহণ করতো না। সেই জায়গাটা কোনটা? যখন ছেলেদের নামে কিছু বলতো, যে দাদা বা মহারাজ, আপনার দুর্যোধন তো এটা কাজটা ভালো করতেছে না, এটা বললে এর মাথা খারাপ হয়ে বুঝা গেছে? এইটা বললে এর মাথা খারাপ হয়ে। কিন্তু বিদুর সবকিছু আগে থেকে কি করতে পারতো? নোটিস করতে পারতো যে ও যেটা করছে এটার ভবিষ্যৎটা ভালো হবে না। কারণ বিদুর অত্যন্ত ধর্মজ্ঞ ব্যক্তি ছিল, ভূত বর্তমান ভবিষ্যৎ এগুলো সবকিছু উনি বলতে পারতেন। মানে আগামীতে কি হতে পারে, ওনার এত মেধা রাজনীতিক
মেধা এত বেশি প্রখর ছিল, উনি আগে থেকে কি মানে বলে দিতে পারতো যে কি হতে পারে, এরকম মেধা সম্পন্ন ছিল। এবার একটা পর্যায়ে বিদুর ধৃতরাষ্ট্রকে বলেছিল যে তুমি তোমার ছেলেকে যদি কি করো, মানে এই রাজ্য পরিচালনার দায়িত্ব দাও, তাহলে হস্তিনাপুরের অস্তিত্ব কি হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। তো ধৃতরাষ্ট্রের বিদুরের এই ধরনের কথাবার্তা শোনার পরেও ধৃতরাষ্ট্র কখনো কি হয়নি। আচ্ছা যাক, শেষ পর্যন্ত কি হলো, পাশা খেলা হলো, তারপর হচ্ছে পঞ্চপাণ্ডবরা কি করলো, হেরে গেল। হেরে যাওয়ার পরে কি হলো, আবার দ্রৌপদীকেও হারলো। তারপর আবার কি হলো, বস্ত্রহরণ হলো। তারপর আবার কি হলো, আবার বনবাসে দিল, ঠিক না? এত কিছু করার পরেও পঞ্চপাণ্ডবরা কি ছিল, ওদের প্রতি শত্রুভাবাপন্ন ছিল? ছিল। যখন বনবাস শেষ, তখন যুধিষ্ঠির মহারাজ কি বলেছিল, যুধিষ্ঠির মহারাজ বলেছিল, ভাই দেখো এত কিছু আর ভালো লাগে না, যাক যাক, ওর যা মন চায় তাই কর। কার? দুর্যোধনের। আমাদেরকে 5টা গ্রাম দিয়ে দিলেই চলবে। কয়টা গ্রাম চাইছে মাত্র? তো এটা কি খারাপ কিছু চাইছে? এত বিশাল হস্তিনাপুর, হস্তিনাপুর এখন বর্তমানে কোন জায়গা? হ্যাঁ, কোন জায়গা জানা হস্তিনাপুর? ওই সময় হস্তিনাপুর আর এখন কি দিল্লি। দিল্লি দিল্লি হচ্ছে ওই সময় হস্তিনাপুর, এটা হচ্ছে হস্তিনাপুর। তো এই যে হস্তিনাপুর, তো বলছে পুরো হস্তিনাপুর নিয়ে যাক, সমস্যা নেই, আমাকে কয়টা গ্রাম দিলে হবে? 5টা গ্রাম। আর এই 5টা গ্রামের প্রস্তাব নিয়ে গিয়েছে কে? কৃষ্ণ নিয়ে গিয়েছিল না? শান্তি প্রস্তাব নিয়ে গিয়েছিল না? দেখো দুর্যোধন, ওদের সাথে এত ঝগড়াঝাটি করার দরকার নেই, ওরা আমাকে পাঠিয়েছে, ওদেরকে 5টা গ্রাম দিয়ে দাও, এত ঝগড়াঝাটি করার দরকার নেই। কিন্তু দুর্যোধন কি বলেছে, বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী। মানে কি, সূচের অগ্রভাগে যতটুক মাটি থাকে অতটুক মাটিও কাকে দিব, দেওয়া হবে না। কাকে দিব না? কাকে? পঞ্চপাণ্ডবকে দেওয়া হবে না। তা আসলে এটা যে এটা কার প্ল্যান ছিল? এটা হচ্ছে মামার প্ল্যান ছিল। না, মামার প্ল্যান না, এটা যে কৃষ্ণেরই প্ল্যান ছিল। কৃষ্ণ যখন শান্তি প্রস্তাব নিয়ে গেছে, কৃষ্ণকে বেঁধেছিল না? কে বেঁধেছিল? দুর্যোধন এবং সমস্ত না না শকুনির প্ল্যানে। এটা আপনারা ওই যে সিরিয়াল থেকে দেখে দেখে বলতেছেন। আপনারা কি বলে, শকুনির প্ল্যানে এবং ধৃতরাষ্ট্রকে কি করে কনভিন্স করে কৃষ্ণকে বাধার পরিকল্পনা করেছিল এই দুঃশাসন, দুর্যোধন আর হচ্ছে যে শকুনি। এরা 3জন মিলে এই পরিকল্পনা তৈরি করেছিল, ঠিক আছে? তো এটা আসলে মূলত কৃষ্ণের একটা প্ল্যান। কেন? কারণ কারো যখন ধ্বংস আসে, ভগবান যখন কাউকে ধ্বংস করবে, তখন সেখানে কি হবে জানেন? সেখানে যতক্ষণ পর্যন্ত না পাপের যে পরিমাণ 16 আনায় পূর্ণ হবে, ততক্ষণ পর্যন্ত ভগবান তাকে কি করবে না, মারবে না। তো 16 আনার মধ্যে 14 আনা পূর্ণ হয়ে গেছিল কার মাধ্যম দিয়ে? দ্রৌপদীর মাধ্যম দিয়ে। দ্রৌপদীর বস্ত্রহরণের মাধ্যম দিয়ে 14 আনা পূর্ণ হয়ে গেছে। আর কয় আনা বাকি ছিল? 2 আনাটা কাকে দিয়ে পূর্ণ হয়েছে? ভগবানকে। এত বড় বদমাইশ যে তারা ভগবানকে পর্যন্ত মারতে দ্বিধাবোধ করেনি, তাদের হৃদয় কাঁপেনি একদম। কত বড় মানে অসুর প্রকৃতির, মানে তাদের সম্পত্তির লালসা তাদেরকে কতটা আঁকড়ে ধরেছিল যে তারা ভগবানকে পর্যন্ত মারতে কি, যুধিষ্ঠির সরি দুর্যোধন কি জানতো যে কৃষ্ণ যে ভগবান? জানতো? 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 কে বলছে জানতো না? জানতো। দুর্যোধন জানতো যে কৃষ্ণ ভগবান, বাট কি বলা হয়েছে ওই যে আসুরিং ব্রহ্মাস্ত্র যে কি নমাং দুষ্কৃতি নমুরা প্রপদ্যন্তে নরাধমা
আসুর না প্রবদ্ধন্তে নরাধমা মায়া অপরিত জ্ঞানম আসুরম ভাবম আশ্রিতা। এই 4 ধরনের ব্যক্তি ভগবানকে কখনো কি জানতে পারে না। কি কি? নমাং দুষ্কৃত ন মূঢ়া, মূঢ়, মূঢ় মানে কি? মূর্খ। নমাং দুষ্কৃত ন মূঢ়া প্রপদ্যন্তে নরাধম, নরাধম ব্যক্তিরাও কি ভগবানকে জানেন। নরাধম মায়া অপরিত জ্ঞানম, যাদের জ্ঞানটা মায়া হরণ করে নিয়ে গেছে, ভালো মন্দ কিছুই বুঝে না। মায়া অপরিত আসুরম ভাবম আশ্রিতা। আর অসুর ব্যক্তিরা, এই 4 ধরনের ব্যক্তির ভগবানকে কখনো জানতে পারে না। এই 4 ধরনের ব্যক্তির মধ্যে দুর্যোধনরা কোন প্রকারে পড়ছে? হ্যাঁ, অসুর। আরে 4টাই, এরা হচ্ছে কি অলরাউন্ডার। ওরা বলতেছে যে আরে একটা হয়ে লাভ কি, হইলে 4টাই হবো। মূঢ়, নরাধম, মায়া অপরিত জ্ঞান, আসুরম ভাবম আশ্রিতা, 4টাই ওরা, ঠিক না? এই জন্য ওরা এই বিষয়ে মেডেল পাইছে। তো এই জন্য বলা হচ্ছে এই কারণে তো কৃষ্ণ যখন কৃষ্ণকে বাঁধতেছিল, কৃষ্ণ তখন কি বলছে জানেন? কৃষ্ণ তখন কি করতেছিল? হ্যাঁ, না আমরা সারি তো এরকম বলছে, আচ্ছা আসছে আর আসবো না, আর আমার একটু সারি দাও না, এরকম বলছে নাকি? কৃষ্ণ চুপ করেছিল, তো মুচকি মুচকি হাসতেছে, কারণ ওর হাসিতে হচ্ছে সমস্ত কিছু দুষ্টামি। তো বলছে বাবু এই জন্যই তো আমি আসছি এখানে, তোমার 16 আনা পূরণ করার জন্য। যে মাত্র ভগবানকে বাঁধলো, এই খবর যখন চারিদিকে ছড়িয়ে গেল, যখন ভগবানকে বাঁধছে, যুধিষ্ঠির মহারাজ হচ্ছে সবচেয়ে শান্ত ব্যক্তি। মানে এত অত্যাচার করার পরেও মানে দুর্যোধনের দোষ যুধিষ্ঠির মহারাজ দেখতে পাচ্ছে না। মানে যুধিষ্ঠির মহারাজকে জিজ্ঞেস করা কি, না না আরে ও ছোট, না বুঝে করছে আর কি, মানে ও দোষ দেখতেই পারে না। মানে কারোর ভিতরে যে দোষ আছে, যুধিষ্ঠির মহারাজের চোখে কারোর দোষ পড়ে না। এমন মহান বক্তা, এমন ব্যক্তিত্ব। তো এখন যুধিষ্ঠির মহারাজ যেহেতু বড় ভাই, এইদিকে তো আর আর কয়জন, ওরা পঞ্চপাণ্ডব না, আর 4 জনের ফেটে যাচ্ছে, এখনই মার দিবে। ভীম তো ভাবতেছে না যে কি, না না ওদেরকে গিলে গিয়ে ফেলতে। ভীম তো ভাবতেছে না সেটা, কিন্তু কার জন্য ভাবতেছে না? যুধিষ্ঠির মহারাজ শুধু এরকম বলে দেয়, এই ঠিক আছে গদাইটার আগে দিবে, ও পারতেছে না এটা। আর অর্জুন, অর্জুন কি, ওকে তো আর মানে ও তো রাত নাই দিন নাই, শুধু ধনুক মারতেই আছে, মারতেই আছে, মারতেই আছে, ঠিক না? এদের 4 জনের অবস্থা খুব খারাপ, কিন্তু একমাত্র একটা ব্যক্তির কারণে কি হচ্ছে না। তো কৃষ্ণ বলতেছে দাঁড়া, তো ওদের 4 জন ঠিক আছে আমার জন্য, কিন্তু এই ব্যক্তিটাকে কোনোভাবে আমি রাগ আনতে পারতেছি না, ওর ভিতরে ক্রোধ আসতেছে না, ঠিক না? মানুষ যখন ক্রোধ হয়ে যায় তখন কি বলে, মানে যে একদম শান্ত ব্যক্তি, ঠিক না, হঠাৎ করে যখন ভূতাগুসা বলে না, ভূতাগুসা, হঠাৎ করে যখন ওর মানে এরকম রাগ উঠে যাবে না, কি যে করে ফেলে, তখন তাকে কন্ট্রোল করা কিন্তু অনেক কঠিন, ঠিক না? মানে এরকম কে আছে এখানে, ভূতাগুসা কে আছে? সবাই বলবে যে আমারটাকে আমি বলবো, আমার প্রভুরে জিজ্ঞেস করেন তাহলে আমি বলতে পারবো। তো এখন এই ধরনের ব্যক্তিকে এখন কৃষ্ণ চিন্তা করতেছে, এ এমন শান্ত, এটা তো আমি কোনোভাবে কি করতে পারছি না। তো ভক্ত কখন রেগে যায়? ইয়েস, ভগবানের সামনে যখন ভক্তের সামনে যখন ভগবানের অপমান হবে কেউ, তখন বলছে কি 3টা জিনিস করতে। কেউ যখন কোনো ভক্তের সামনে ভগবানকে অপমান করবে, তখন শাস্ত্রে 3টা জিনিস করতে বলছে। কি কি? তাকে একেবারে মেরে ফেলতে বলছে। 1, 2 নম্বর হচ্ছে না, হ্যাঁ, তারপর হচ্ছে 3 নম্বর না না, হ্যাঁ, কথা হচ্ছে কি ওকে মেরে ফেলবে। দ্বিতীয় হচ্ছে জিহ্বা কেটে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে কি ও তর্ক যুদ্ধ করে ওর সাথে জিততে হবে। আর যদি তর্ক যুদ্ধ না পারা যায়, তাহলে ওই স্থান পরিত্যাগ করতে হবে।
ঠিক আছে? এখন হ্যাঁ, মাঝে। এই যে মেরে ফেললো, এখন এটা তো মুসলিমরা যে মেরে ফেলছে, একটা কোনো একটা ইয়ানি যে আমাকে আমার প্রভু নিয়ে কি খারাপ মন্তব্য করে মেরে ফেলছে, তো আমরা বলছি এটা কেমন ধরনের ধর্ম? মানে একটা মানুষ বলতেই পারে, তো কেন মারবে? হ্যাঁ। এখন আমাদের মানে এখনো সরি, এখনো বলা হচ্ছে যে মেরে ফেলবে, তো এটা কন্ট্রাডিকশন আসছে না? হ্যাঁ, এটার উত্তর আমি দেব। আপনি এটা প্রশ্ন মনে রাখেন, আমি উত্তরটা দিব। তো এখানে বলা হচ্ছে তিনটা না? একটা হচ্ছে কি, প্রথম হচ্ছে কি তাকে হত্যা করা, দ্বিতীয় নম্বর হচ্ছে কি তর্ক করে তাকে হারানো, 4 নম্বর হচ্ছে কি, 3 নম্বর হচ্ছে কি সেই স্থান পরিত্যাগ করা। এখন মেরে ফেলার দায়িত্ব হচ্ছে কার? নো, মেরে ফেলতে পারবে যে, এই যে মাথা যেমন প্রশ্ন করছে না, মেরে ফেলতে পারবে যদি আপনি ক্ষত্রিয় হন। ক্ষত্রিয় ধর্ম হচ্ছে কি মেরে ফেলা। ওর এটা এই ক্ষেত্রে ওর কোনো পাপ হবে না, কারণ এই সমাজকে রক্ষা করার জন্য ওকে এই দায়িত্বই দেওয়া হয়েছে, ভগবান কর্তৃক এই দায়িত্ব অর্পণ করা হয়েছে। ক্ষত্রিয় ধর্ম কি যুদ্ধ করে না? তো যুদ্ধের মতো অনেক মানুষকে মারতে হয় না? মারতে হয়। তো ক্ষত্রিয় যদি যুদ্ধ করে মানুষ না মারে তাহলে তার অপরাধ হবে, মানে উল্টা। তো ওরা কোন কি ক্ষত্রিয়? ওরা কি সেখানে ক্ষত্রিয় ছাড়া যদি অন্য ভক্ত থাকে তখন হ্যাঁ, ক্ষত্রিয় কাজ তো মানে যুদ্ধ করা ওই স্থানে যখন একজন ক্ষত্রিয় ভক্ত থাকবে তখন সে যুদ্ধ করবে। যদি সেই স্থানে যদি ক্ষত্রিয় না থাকে, যদি অন্য হ্যাঁ, সেই জন্য বলা হচ্ছে, শাস্ত্রে বলা হচ্ছে কলিযুগে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই তিনটা নাই। এটাই প্রভু। সেজন্য বলা হচ্ছে যে কি কলৌ শূদ্র সম্ভবা, শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে কলিযুগে যারাই জন্মগ্রহণ করে তারা সবাই হচ্ছে কি শূদ্র। এটা আমি বলি, এটা শাস্ত্রে বলা আছে কলিযুগে হচ্ছে কি সবাই শূদ্র। এখন বলতে পারেন যে তাহলে কি আমরা যে ব্রাহ্মণ দিয়ে পূজা করি? না, কলিযুগে ব্রাহ্মণ হতে পারবে কিভাবে জানেন? গুণ এবং চাতুর্বর্ণম মায়া সিস্টেম গুণকর্ম বিভাগ, গুণ এবং কর্ম দিয়ে সে ব্রাহ্মণত্ব অর্জন করতে পারবে, যেটা অন্যান্য যুগে জন্মের সাথে সাথে সে বংশানুগমিক ভাবে পেত। কিন্তু কলিযুগে সেটা আপনি পাবেন না। আপনি ব্রাহ্মণ করে জন্মগ্রহণ করলে যে আপনি ব্রাহ্মণ তা না। এটা ডিফাইন করা যাবে না। কেন? কারণ দেখবেন আপনি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ যারা করছে তাদের যে কোয়ালিটি, তার ব্রাহ্মণের কয়টা কোয়ালিটি? কয়টা? হ্যাঁ, না না না, 9টা কোয়ালিটি। কয়টা? 9টা। ওরা ওই যে 9 গুণ পৈতা পড়ে না, এই 9 গুণ পৈতা মানে হচ্ছে 9টা কোয়ালিটি। বুঝতে পেরেছেন? 9টা কোয়ালিটি কি? সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, সরলতা, আস্তিক্য, জ্ঞান, বিজ্ঞান। 9টা। বুঝতে পেরেছেন? তো এই 9টা গুণ যদি না থাকে তাহলে তাকে ব্রাহ্মণ বলা যায় না। সেই জন্য এই কলিযুগে কেউ ব্রাহ্মণ না, এই 9টা গুণ কারোর কাছে পাবেন না। কিন্তু এই কলিযুগে ব্রাহ্মণত্ব অর্জন করা যায় গুণ এবং কর্ম অনুসারে। আপনি কর্ম করে অর্জন করতে পারেন। সেই জন্য দেখবেন আমাদের ইসকনে ব্রাহ্মণ দীক্ষা দেওয়া হয়, হরিনাম দীক্ষা দেওয়ার পরে ব্রাহ্মণ দীক্ষা দেয়, দ্বিতীয় সেকেন্ড ইনিশিয়েশন। হ্যাঁ, ব্রাহ্মণ দীক্ষা। এটা কেন? এটা কি ওকে অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে যখন অথরিটি বুঝতে পারে যে না, ওকে এখন পৈতা দেওয়া যায়, গায়ত্রী মন্ত্র জপ করার মতো ক্যাপাবিলিটি ওর হয়েছে। ব্রাহ্মণ মানে কি? সে গায়ত্রী করবে, ত্রিসন্ধ্যা গায়ত্রী। তো গায়ত্রী করার মতো ক্যাপাবিলিটি যার হবে তাকে ব্রাহ্মণ দীক্ষা দেওয়া হবে। এই কলিযুগে সে গুণ এবং কর্ম অনুসারে সে কি ব্রাহ্মণ হতে পারবে। বংশানুক্রমিক ভাবে কোনো ব্রাহ্মণ এই কলিযুগে নাই। বুঝতে পেরেছেন? তো যখনই কৃষ্ণ কি করলো, সরি কোথায় ছিলাম, ও যুধিষ্ঠির মহারাজ এই কৃষ্ণকে যখন বাঁধলো, প্রথমত একটু করে রাগ হয়েছিল কখন? দ্রৌপদীর বস্ত্রহরণের সময়। হৃদয়টা ফেটে গেছে, কিন্তু বেচারা হেরে গেছে তো আর কিছু বলতে পারছে না। ওই সময় একটু তার ক্রোধ আসছিল, কিন্তু আবার সে নিজেকে সংবরণ করছে। কিন্তু যে যখন কৃষ্ণকে বাঁধলো, আরে কারণ কৃষ্ণকে কি হিসেবে পাঠাইছিল? দূত হিসেবে। দূতকে কখনো কি করা যায় না, ওকে আপনি বাঁধতে পারবেন, এটা নিয়ম না। কিন্তু ওরা কি করেছিল? সে আইন লঙ্ঘন। এই যখনই সেটা হলো, যুধিষ্ঠির মহারাজ বলছে কি যুদ্ধ শুরু। তো কৃষ্ণ বলছে ইয়েস, এটাই আমি চাইছি, যুদ্ধটা তোমাকে দিয়ে আমি বাঁধাবো।
তো তখনই যুধিষ্ঠির মহারাজ একদম ক্রোধে ফেটে গিয়ে সবাইকে বলছে আমাদেরকে যুদ্ধ করতে হবে, যুদ্ধ করে আমরা আমাদের রাজ্য ছিনিয়ে নিব। তখন ভীম বলছে আরে বাবা যা, এবারে না দেখবি খেলা কারে কয়। বলে দাদা তুমি কি বলছো, তুমি তোমার ঠিক আছে তো, সবকিছু ঠিক আছে নাকি আবার কিছুক্ষণ পরে বলবো যে বাদ দে, এটা বলবা না না এখন আর থামাথামি নেই, ঠিক আছে। এরপর কি হলো, বনবাসে যাওয়ার পরে তারা যখন শান্তি প্রস্তাব নেওয়ার পরে যখন তারা কি হয়ে গেল, ফেল হয়ে গেল, তারা এখন সিদ্ধান্ত নিয়েছে কি নিয়েছে, যুদ্ধ করবে। তো যুদ্ধ করার জন্য এই খবর পাণ্ডব পক্ষ থেকে কৌরব পক্ষে পাঠানো হয়েছে, আমরা যুদ্ধ করতে প্রস্তুত। এখন যদি দুর্যোধনের কৌরব পক্ষ চিন্তা করতেছে সারা 13-14 বছর, কয় বছর বনবাসে ছিল, 13 বছর বনবাসে ছিল, এরা তো জনসমাজ থেকে অনেক দূরে ছিল না, এরা কি দিয়ে যুদ্ধ করবে। আমার তো কত অক্ষহীন নিশানা আছে, 11 অক্ষহীন নিশানা, ঠিক না, বৃষ্টি আছে, 11 অক্ষহীন সেনা আছে না, তো 11 অক্ষহীন সেনা আছে, আর ওরা ছিল 12 বছর বনের ভিতরে, ওরা কি দিয়ে যুদ্ধ করবে, আমাদের সাথে যুদ্ধ করতেছে। ওইটা একটু এখন স্টপ করতে পারবে, ওরা যে যুদ্ধ করতেছে ওরা কি দিয়ে যুদ্ধ করবে, কিন্তু ওরা তো বুঝতে পারে নাই ওদের কত অক্ষহীন সেনা আছে, 7 অক্ষহীন সেনা, কিন্তু এটা তো ওরা তখন বুঝতে পারে নাই, ওদের মাথায় আসে না, ওরা ক্যালকুলেশন মিলাইতে পারে নাই, এরা এই কি দিয়ে যুদ্ধ করবে আমাদের সাথে। এরপর কি হলো, এটা হচ্ছে যে পটভূমি না, ইতিহাস। এই যে ভগবদ গীতার শুরুর ইতিহাস হচ্ছে যে এটা, আমি সংক্ষেপের মধ্যে বললাম, ঠিক আছে। এখন আমরা ভগবদ গীতা খুলেন, প্রথম শ্লোক থেকে প্রথম শ্লোক থেকে আমরা একটু আমার সাথে সাথে সবাই রিসাইট করবেন, ঠিক আছে, উচ্চারণ করবেন। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, একসাথে বলুন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাযুৎসবঃ মামুকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। সঞ্জয় উবাচ দৃष्ट्वा तु पाण्डवानीकं गूঢ়ं दुर्योधनस्तदा आचार्यम् उपसंगम्य राजा वचनमब्रवीत् अत्र शूर पश्यतां पाण्डुपुत्राणाम् आचार्यं मोहितीं चुमं गूढं द्रुपदपुत्रेण तपशिष्येन धीमता अत्र शूरमहेश्वासा भीमार्जुन समायुधि जुजुजान विराटश्च द्रौपदश्च महारथा दृष्टकेतुश्चकेतान काशीराजश्च वीर्यवान् पूर्वजित् कुन्तिभोजश्च शैब्यश्च नरपुङ्गव युधामन्यश्च विक्रान्त उत्तमोजश्च वीर्यवान् सुभद्रा द्रौपदेयाश्च सर्वे एव महारथा अस्माकं तु विशिष्टा जे तन्निबोधति जुत्तमं नायकमाम सैन्यस्य सङ्गातं भवेमिते भवान् भीष्मश्च कर्णश्च कृपाश्च समितिञ्जय अश्वत्थामविकर्णश्च समोदत्ति तथैव च अन्ये च बहवः शूरा मदत्ते त्यक्तजीविता नानाशस्त्र प्रहारण सर्वे युद्धे विशारदा अपर्याप्तं तदस्माकं बलं भीष्मभिरक्षितम् अपर्याप्तं तीदमे तेषां बलं भीष्मभिरक्षितम् अयनेषु च सर्वेषु यथा भागमवस्थिता ভীষ্মমেবা বিরক্ষন্তু ভবন্ত সর্ব এবহি। এতটুকু পর্যন্ত থাক, ঠিক আছে। এবার আসেন ধৃতরাষ্ট্র যে প্রথম শ্লোকটা বলেছে, দেখি এটা অনুবাদটা একজন করেন, হ্যাঁ বলেন তাড়াতাড়ি। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানুষের সমবেত হয়ে আমার পুত্রেরা এবং পাণ্ডুর পুত্রেরা কি করলো? আচ্ছা, এই শ্লোকটার মধ্যে অনেকগুলো বিষয় আছে। এই যে একটা শ্লোক বলেছে না, একটা শ্লোকের ভিতর থেকে দেখবেন এখন কতগুলো বিষয় আসবে। এটা এর আগে আপনারা কখনো শুনেছেন কি আমি জানি না, হ্যাঁ মাঝে যে কথা বলুন না, ঠিক আছে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্র ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করলেন, কাকে জিজ্ঞেস করেছে? সঞ্জয়কে। কি জিজ্ঞেস করেছে? হ্যাঁ, যুদ্ধ করার মানুষের পাণ্ডুপুত্ররা কি করেছে না। আচ্ছা, এখন একটা আপনাদের কাছে প্রশ্ন, যুদ্ধক্ষেত্রে গেছে কিন্তু ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করছে
পাণ্ডু পুত্ররা আর ওর পুত্ররা ওর পুত্ররা কি করছে? আচ্ছা যুদ্ধক্ষেত্রে গেছে, ওখানে কি করবে? যুদ্ধ করবে। নাকি নাচবে? যুদ্ধক্ষেত্রে গেছে অন্য একটা নাটক করবে, কি করবে? প্রশ্ন আসতে পারে না? তো এটা কি, ওর প্রশ্নটা কি যুক্তিযুক্ত? না, যুক্তিযুক্ত? সাধারণ দৃষ্টিকোণ থেকে এই প্রশ্নটা কি যুক্তিযুক্ত? হ্যাঁ, বলা হচ্ছে কি পাণ্ডবপুত্ররা আর আমার পুত্ররা যুদ্ধক্ষেত্রের মধ্যে গিয়ে কি করতেছে? এটা আবার কি ধরনের কথা হইলো? ঠিক না? তো ওরা এখানে কি জন্য গেছে? গেছে তো যুদ্ধ করতে, কিন্তু ও প্রশ্ন করতেছে কি, ওরা কি করতেছে? তো প্রশ্নটা একটা সাধারণ দৃষ্টিকোণ থেকে একটা বোকা ধরনের প্রশ্ন না? কিন্তু বোকার মতো প্রশ্ন করলেও এই প্রশ্নটাকেই এই শ্রীমদ্ ভগবদ গীতার মতো এইরকম একটা মহান গ্রন্থের মধ্যে এই বোকার প্রশ্নটা কেন তুলে ধরলো? প্রশ্ন আসতে পারে না? পারে, নিশ্চয় কোনো একটা কারণ আছে। এটা সাধারণ দৃষ্টিকোণ থেকে এটা বোকাদের মতো প্রশ্ন হলেও নিশ্চয়ই এটার কোনো কারণ আছে। ঠিক আছে কি না? আছে। কেন? এটার কারণ এখন আপনারা দেখেন 25 নম্বর পেজে 1 নাম্বার দিয়ে লেখা আছে, দেখেন 25 নম্বর পেজে। তো ধৃতরাষ্ট্র যে সঞ্জয়কে প্রশ্নটা করেছে, এটার কয়টা কারণ? 4টা কারণ। এটা কয়টা কারণ? 4টি কারণ আছে। ঠিক আছে, এই 4টি কারণ কি কি এখানে দেখেন, আপনারা ল্যাপটপে দেখেন। প্রথমত হচ্ছে কি, আকাঙ্ক্ষী বললে এখানে বুঝবেন না আপনারা, এখানে আমি সংক্ষেপে, এগুলো সংক্ষেপে লেখা আছে। আপনারা এই 4টি কারণ এখানের মধ্যেই পাবেন, এখানের মধ্যে লেখা আছে, আমি দেখাচ্ছি দেখেন। এই যে এখানে 4টা পয়েন্ট দিয়ে লেখা আছে না? প্রথম পয়েন্টটা কি? হ্যাঁ, এটাকে বলা হচ্ছে কি গ্রিডি বা আকাঙ্ক্ষী। বুঝতে পেরেছেন? মানে ওর হৃদয়ের ভিতরে চলছে যে কি চলছে, ওর খুব ইচ্ছা আছে না আমার ছেলেরাই কি পাবে, এটার জন্য এই প্রশ্নটা করেছে। দ্বিতীয় নাম্বার কারণটা কি? তার পুত্রদের বিজয়ের সম্ভাবনা নিয়ে সন্দেহহীন আছে। সন্দিহান ছিল, ডাউটফুল। ঠিক না? এই যে সন্দেহটা আসছে, এটা কেন আসছে? কারণ কৃষ্ণ ছিল না 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 না, বলছে কি ও প্রথম ইচ্ছা করছে কি আমার ছেলেরাই কি, প্রথম ইচ্ছাটা কি? রাজ্য পাবে। ওইটা যে কি আমার ছেলেরা রাজ্যটা পাবে। আবার পর মুহূর্তে আবার আরেকটা কারণ আসছে কি, পেতেও পারে নাও পেতে পারে। ঠিক না? সন্দেহ চলে আসছে, 2 নাম্বার কারণ। 3 নাম্বার কারণ, এই যে সন্দেহটা কেন আসছে, এটা 3 নাম্বারে আছে। দেখেন কি লিখছে, দেখেন। ইয়েস, এটা হচ্ছে কি ফিয়ারফুল, অর্থাৎ মানে হচ্ছে কি, কারণ কুরুক্ষেত্রটা কি ছিল? পবিত্র স্থান ছিল। স্বাভাবিকভাবে পবিত্র স্থানে যারা যায়, দেখবেন অনেক যে কোনোদিন মন্দিরেও যায় না, ভগবানের দ্বারবাসও যায় না, ওকে যদি কোনোভাবে একটা দিন যদি মন্দিরে নিয়ে যেতে পারেন ভগবানের সামনে, অন্তত ওকে এরকম হয়ে গেলেও একটা প্রণাম করবে না? এটা কিন্তু ওকে শিখাতে হয় না। ও যদি দণ্ডবোধ প্রণাম নাও করে, অন্তত পক্ষে হলে রেসপেক্ট মানে শ্রদ্ধা থেকে হলে অন্তত পক্ষে কি করবে, করে কিনা? করে না? এটা কিন্তু ওকে কেউ শিখায় না। এটা কেন আসছে, এটা কেন করছে? না না, ভয় না, ভয় না। ভগবান ওইখানে আছে বিদায় ভগবানের শক্তিটা চারিদিকে প্রকাশিত। সেই জন্য অতি দুরাচারী ব্যক্তিও যদি ওইখানে যায়, তার ভিতরে কিছুটা হলেও শ্রদ্ধার উদয় হয়। আর কুরুক্ষেত্রটা হচ্ছে কি মহান মহান ঋষিদের বিচরণ ক্ষেত্র। মহান মহান ঋষিরা কুরুক্ষেত্রে ছিল না? তো ধৃতরাষ্ট্র কিন্তু এটা জানতো। তো ধৃতরাষ্ট্র মনে মনে চিন্তা করছে, এটা তো যদিও বা ওরা যুদ্ধ করার জন্য গেছে, কিন্তু এটা কুরুক্ষেত্র হলেও এটা তো একটা ধর্মক্ষেত্র। যদি আমার ছেলেদের মাইন্ড চেঞ্জ হয়ে যায়, যদি ওরা যদি বলে যে কি না ভাই যুদ্ধ আর করবো না, তোর আমরা ভুল করছি, কে সন্দেহ করছে এটা?
কার হৃদয়ের মধ্যে সন্দেহটা আসছে? হ্যাঁ, বুঝতে পেরেছেন? 4 নাম্বারটা কি পড়েন? আশাবাদী ছিলেন যে পবিত্র প্রভাবের অধীনে পাণ্ডবরা রক্তপাত এড়াতে তাদের দাবি পরিত্যাগ করতে পারে। এবারে যে আর এক বদমাইশ, মানে এত পরিমাণ, মানে তার জ্ঞান এত পরিমাণে কি হয়ে গেছে, লুপ্ত হয়ে গেছে। কার? ধৃতরাষ্ট্রের জ্ঞানটা এত ডাল হয়ে গেছে, মানে সে যে অন্ধ ছিল, সে জন্ম অন্ধ ছিল না, সে যে শুধু জন্ম অন্ধ ছিল তা নয়, সে জ্ঞান অন্ধ ছিল। মানে এর আগের কারণ কি বলতেছে, যদি ধর্মক্ষেত্রে যদি আমার ছেলেদের মন পরিবর্তন হয়ে যায়, এটা বলতেছে, এটা চিন্তা করতেছে। আবার পরবর্তীতে চিন্তা করতেছে কি না, আমার ছেলেদের মন পরিবর্তন হবে না, হইলে কার মন পরিবর্তন হবে? পাণ্ডবদের মন পরিবর্তন। কেমন লোক দেখেন, বুঝতে পারছেন? কেমন লোক, মানে ওর ছেলেদের পক্ষের বিষয়গুলো চিন্তাই করতে পারে না, মানে যা হবে সব কার? পাণ্ডব। তো সেই জন্য সেই জন্য ধৃতরাষ্ট্র এই 4টি কারণে কি কি করেছিল? সঞ্জয়কে জিজ্ঞেস করেছিল। তো সেই জন্য বলা হচ্ছে যে যদিও বা সাধারণ দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে এই প্রশ্নটা কি না অতটা তুমি কথা বলিও না, তো সেই জন্য ভগবান আমাদেরকে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে এই প্রশ্নটা করেছে। বুঝতে পেরেছেন? তো সঞ্জয় যখন এবার প্রথম প্রশ্নটা বুঝতে পেরেছেন, 4টা কারণ কি কি? প্রথম 3টা কারণ কি ঠিক নাই, কিন্তু লাস্টে আসে আবার কি না, করতেও পারে, ঠিক না? মানে শয়তান যেমন শয়তান। তো এরপরে এখন সঞ্জয় ছিল যে আবার ভগবানের মহান ভক্ত। সে যদিও বা ধৃতরাষ্ট্রের কি এটা সঞ্জয়কে নিযুক্ত করেছে, ধৃতরাষ্ট্রকে কুরুক্ষেত্রের যুদ্ধে কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু বলার জন্য নিযুক্ত করেছে কে? না, ইয়েস, ব্যাসদেব। কারণ সঞ্জয় ছিল কার শিষ্য? তো ব্যাসদেব সঞ্জয়কে দিব্যচক্ষু দিয়েছিল। দিব্যচক্ষু দেওয়ার কারণে সে হস্তিনাপুরে বসে কুরুক্ষেত্রে কি হচ্ছে না হচ্ছে সবকিছু দেখতো। তো হস্তিনাপুর থেকে কুরুক্ষেত্র কত কিলোমিটার দূরে জানেন? হ্যাঁ, 300 কিলোমিটার দূর। 300 কিলোমিটার দূরে বসে সঞ্জয় ওই দিব্যচক্ষুর দ্বারা কুরুক্ষেত্রের যুদ্ধে কি হচ্ছে না হচ্ছে সবকিছু একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে কে কাকে বলছিলেন? সঞ্জয় হ্যাঁ। তো বিশ্বরূপ দর্শনের মধ্যে যখন বিশ্বরূপ দর্শন দেখিয়েছিল তখন কয়েকজন ব্যক্তি দেখেছে এটা। অর্জুন দেখেছে, ভীষ্মদেব দেখেছে, সঞ্জয় দেখেছে, তারপরে হচ্ছে যে বারবারিক দেখেছে, আরো কয়েকজন দেখেছে, ঠিক আছে? তো এখন বলা হচ্ছে যে এই কুরুক্ষেত্রের যুদ্ধে তো সঞ্জয়কে যখন নিযুক্ত করা হয়েছে, ব্যাসদেব কিন্তু অনেক চালাক, ঠিক না? ব্যাসদেবও এমন একটা শিষ্যকে এনে নিযুক্ত করছে যে ও তো যে মূর্খ। কে মূর্খ? ধৃতরাষ্ট্র। কিন্তু ও যদিও বা মূর্খ রাজার আসনে বসে আছে, মূর্খ একটা রাজার আসনে বসে আছে, ঠিক না? কিন্তু সঞ্জয় যদিও বা কোনো রাজা টাজা না, কিন্তু ভগবানের মহান ভক্ত, সেই জন্য কারো হৃদয়ে কি চলছে না চলছে সঞ্জয় সেটা বুঝতে পারে। তো ও ধৃতরাষ্ট্র যখন সঞ্জয়কে এই ধরনের প্রশ্ন করেছে, সঞ্জয় সাথে সাথে বুঝে গেছে যে ঘটনা কি। তো সঞ্জয় এবার দেখবে সঞ্জয় কি বলে, দেখবেন ও কি দিয়ে শুরু করছে। দেখেন সঞ্জয় আরেক দুষ্ট, ওর মনের মধ্যে কি তুলে দিছে, মানে ওর কি বলে এটা প্রেসার বাড়াই দিছে। দেখবেন এখন কি বলে। এরপরে সঞ্জয় কি দিয়ে শুরু করছে দেখেন। হ্যাঁ বলেন, অনুবাদটা বলেন। সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন। হ্যাঁ,
হে আচার্য না না, ওইটা ওইটা না। হ্যাঁ, এই 3 নাম্বারটাও বলেন। হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুকের আকারে রচনা করেন। হ্যাঁ, দেখেন সঞ্জয় হচ্ছে যে খুব ডেঞ্জারাস পাবলিক। ও কিন্তু ভগবানের ভক্ত, কিন্তু ভক্ত মানে এই নয় যে সব সময় জি হুজুর করবে। ভক্তকে এখন মারে ফাটাই বলতেছে, তিনা দপিস একটা মেরেছেন আর একটা দেন। এটা সব সময় না, এটা ঠিক আছে, এই আচরণটা ঠিক আছে, কিন্তু এটা সব সময় না। আপনাকে একদম মারতে মারতে আপনাকে কি গর্তের মধ্যে ডুবাই ফেলতেছে, আর আপনি তখনও বলছে প্রভু আপনার পায়ে ব্যথা পেয়েছেন আর 2টা মারেন। এরকম না, এরকম না। ও যে সাপ কি না ফোস ফোস, ওই যে ঘটনাটা শুনেছেন না, নারদ মুনি পথ দিয়ে যাচ্ছিল, ওই সাপটা যে নারদ মুনির শিষ্য হয়ে গেল, তখন বলছে তুমি আজকে থেকে কাউকে কি করবে না, হ্যাঁ আজকে থেকে আর কাউকে না ফোস না, আজকে থেকে আর কাউকে ছবল দিবে না। এই যখনই ছবল দেওয়া বন্ধ করে দিয়ে যে যায় এ একটা লাথি দিয়ে যায়, আসার সময় আরেকটা লাথি, যাওয়ার সময় আরেকটা লাথি, এরকম লাথি দিতে দিতে আত্মরা বানাই নিছে। এখন অনেকদিন পর নারদ মুনি ওদিক দিয়ে যাচ্ছে, আর নারদ মুনি চিন্তা করতেছে আচ্ছা আমার ওই শিষ্যটার একটু দেখে আসি তো এর কি অবস্থা। আসি দেখে আত্মরা, কিরে তোমার এই অবস্থা কেন? প্রভু গুরুদেব আপনি বলছেন না কাউকে সবল না মারতে, সবল না মারার কারণে আমার লাথি মারতে মারতে আমার আত্মরা বানাই নিছে। তো তখন বলছে আমি তোমাকে সবল না মারতে মারতে ফোস ফোস করতে বলতে মানা করছি, ফোস ফোস একটু করবা যাতে একটু মানুষ ভয় পেয়ে চলে যায়। তোমাকে তো সবল দিতে মানা করছি, ফোস ফোস তো করতে মানা করিনি। বুঝতে পেরেছেন? তো ভক্তরা ছবল দিবে না, কিন্তু একটু ফোস ফোস করতে, মানে বোঝাতে হবে যে আর বেশি মারিস না, এরপরে কিন্তু আমি যখন দিব আর নিতে পারবি না ডিমের মতো, ঠিক আছে? তো এই ওর কি বলে সঞ্জয় চালাকি করে কি করছে, প্রথম উত্তরটা দিচ্ছে কি দিয়ে, হে রাজন পাণ্ডবদের সৈন্য, কেন নিজের ফলার কথা কইতে পারতো না? আপনার ছেলেদের সৈন্য সজ্জার বিষয়ে আমি বলছি শুনেন। তখনই না তার বলছে হ্যাঁ বলো বলো, কে কি আমার ছেলেরা কি করছে বলো, এরকম বলতো না, বলতো না। কিন্তু সঞ্জয় সেটা করেনি। সঞ্জয় বলছে কি দাঁড়া তোরা এখন দেখ তোর ফ্যাশার আরো বাড়াই দিব। হে রাজন কি পাণ্ডবদের সৈন্য সজ্জা দর্শন করে রাজা দুর্যোধন কে, দুর্যোধন কি রাজা হয়েছে? হ্যাঁ, আরে রাজা হওয়ার জন্য যুদ্ধ করতে গেছে, কিন্তু সঞ্জয় কি বলতেছে, হ্যাঁ রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন। এই জায়গাটাতে হচ্ছে যে দুইটা জিনিস, এই একটা লাইনের ভিতরে দুইটা ঘটনা ঘটাইছে। প্রথম হচ্ছে কি পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করুন, ঠিক আছে? এখন পাণ্ডবদের সৈন্যসজ্জা যখন বলছে, ধৃতরাষ্ট্র বলছে কি পাণ্ডবদের সৈন্য আসলো কোথায়, কারণ ও তো জানে যে 12 বছর পর্যন্ত ওরা কি বনে বনে ঘুরছে, ওরা সৈন্য পাবে কোথায়? এখন ধৃতরাষ্ট্র পাণ্ডবদের সৈন্যসজ্জা কি বলো? এরপরে যখন এটা শুনছে মনে হচ্ছে যে ওর এখন হার্ট অ্যাটাক হয়ে যাবে, তখন সন্দেহ মনে মনে দিতে আরে বাজিরা হার্ট অ্যাটাক হলে তো আর শেষ, এদিকে তো আমার গুরুদেব আমারে কি সাইজ করে দিয়ে, না 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 আবার হার্ট অ্যাটাক ঠিক করার জন্য বলতেছি কি রাজা দুর্যোধন, ও আমার পোলা রাজা হবে। লাস্টেরটা কি, লাস্টেরটা কি ও ঠিক, হ্যাঁ আমার ছিল কি বলছে, কি বলছে, হ্যাঁ কি বলছে দেখেন এবার অনুবাদ 3 নম্বর অনুবাদে কি বলছে, পাণ্ডবদের মহাসৈন্যবল দর্শন করুন। কাদের? আবার আবার কি ফ্যাশার একটু কমাইছে, বোঝে দণ্ডজনে রাজা যারে নদীতে চুবাই। আগের দিনে যখন কাউকে শাস্তি দেওয়া হতো, শাস্তিটা কিরকম ছিল জানেন? মানে যে অপরাধী তারে চুলের মুঠি ধরে নৌকাতে করে নদীর মাঝখানে নিয়ে যেত, নিয়ে গিয়ে একটা সুপারি দিত, যখন ওর শ্বাসটা বন্ধ হয়ে আসতে ঠুস করে তুলতো, আবার চুবাতো, আবার শ্বাস বন্ধ হয়ে আসতে আবার তুলতো,
ওকে এভাবে করে শাস্তি দেওয়া হবে। এই সঞ্জয় এখন ধৃতরাষ্ট্রকে এভাবে করে শাস্তি দিচ্ছে। মানে প্রথমে কি পাণ্ডবদের সৈন্যদল এই ফেসা বাড়াই দিচ্ছে, বলছে রাজা দুর্যোধন, ফেসা ঠিক হয়েছে। আবার বলতেছে কি পাণ্ডবদের মহান সৈন্যদল দর্শন করুন, এবার আবার ফেসা বাড়াই দিচ্ছে। এই পেশাটা এখন বাড়ছে, এখন দেখেন আরো কত বাড়াচ্ছে। এর পরের লাইন পড়েন, পরের লাইনে দেখেন কি বলতেছে, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদ, যাক কৃষ্ণ আমাদের প্রেসার কমাই দিছে। বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুহের আকারে রচনা করেছেন। আচ্ছা, এর আগে শ্লোকটাতে দুর্যোধন কার কাছে গিয়ে কি বলতেছে? দ্রোণাচার্যের কাছে গিয়ে কি বলতেছে? এই কথাটা কে কাকে বলতেছে? এই যে 3 নম্বর শ্লোকের যে কথাটা, এটা কে কাকে বলতেছে? হ্যাঁ, দুর্যোধন দ্রোণাচার্যকে গিয়ে বলতেছে। হ্যাঁ, দুর্যোধন কি দ্রোণাচার্যকে গিয়ে কি বলতেছে? যে আপনার মহান সৈন্যদল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুহের আকারে রচনা করেছে। দেখেন, যারা খারাপ প্রকৃতির ব্যক্তি না, তারা সবসময় খোঁচা মেরে মেরে কথা বলবে, বুঝতে পারছেন? খোঁচাটা কি মারছে? দুর্যোধন দ্রোণাচার্যকে বলছে, কি বলছে? আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র। দ্রুপদের পুত্রের নাম কি? ধৃষ্টদ্যুম্ন। ধৃষ্টদ্যুম্নকে দ্রুপদ মানে দ্রুপদ না, দ্রুপদ যজ্ঞ থেকে কি পেয়েছিল না? যজ্ঞ করিয়ে সেখান থেকে উঠেছে। শুধুমাত্র উদ্দেশ্য কি ছিল? হ্যাঁ, দ্রোণাচার্যকে লড়ে গেছে, দ্রোণাচার্যকে ইকোটা কমাই দেন, ইকো। দ্রোণাচার্যকে শুধুমাত্র বধ করার জন্য। এইটাই ছিল যে ধৃষ্টদ্যুম্নকে পাওয়ার একমাত্র উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য ছিল না। এখন দ্রুপদ কি করেছে? ইকোটা কমান না। হ্যাঁ, দ্রুপদ কি করেছে? দ্রুপদকে তো অপমান করেছিল না, দ্রোণাচার্য দ্রুপদকে অপমান করেছে না। দ্রুপদ কি করছে? কার বিদ্যালয়ে ওকে অস্ত্র শিক্ষার জন্য পাঠিয়েছে? দ্রোণাচার্য। কিন্তু দ্রোণাচার্য যখন গুরুস্থানে থাকতো, তখন তার হৃদয়ে কখনো কপটতা ছিল না। সেই স্থান থেকে হ্যাঁ, দ্রোণাচার্য জানতো। তো দ্রোণাচার্য জানা সত্ত্বেও যে ধৃষ্টদ্যুম্ন এই জগতে আসছে একমাত্র আমাকে বধ করার জন্য, তবু এটা জানার পরেও দ্রোণাচার্য কখনো তাকে অস্ত্র শিক্ষা দানের ক্ষেত্রে কোনো কার্পণ্যতা করেনি। সমস্ত ধরনের বিদ্যা সবকিছু শিখিয়েছে। সেই জন্য দুর্যোধন খোঁচা মেরে তাকে বলতেছে, আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য। এই সৈন্যসজ্জা, সজ্জাটা কি করেছে? সাজিয়েছে কে? আপনারই শিষ্য। এটা কেন দ্রোণাচার্যকে বলছে? মনে করিয়ে দিচ্ছে যে এই হচ্ছে আপনার প্রাণ হরণ করবে। আপনি তো কি করছেন? তারা তো সব শিখাই বলছেন। এটা মানে ওকে কাকে একটু খোঁচা দিয়ে দিল? কত বড় বদমাইশ যে দ্রোণাচার্য কাদেরও শিক্ষাগুরু ছিল, অস্ত্রগুরু। কৌরবদের অস্ত্রগুরু ছিল না, পাণ্ডবদের অস্ত্রগুরু ছিল না। তো কখনো শিষ্য গুরুদেবকে এরকম করে কথা বলতে পারে? কিন্তু এই বলতেছে, মানে ওর যে জ্ঞানটা যে কি হয়ে গেছে। ওই যে বলছি না 4 ধরনের ব্যক্তি, মূঢ়, নরাধম, মায়া, অপহৃত জ্ঞান, আসুরম ভাবম আশ্রিত। এই 4 ধরনের ব্যক্তি কি করতে পারে না? ভগবানকে জানতে পারে না। তো এই যে ব্যক্তিগুলো, সেই জন্য তারা কি করলো? এই দুর্যোধন দ্রোণাচার্যকে খোঁচা মেরে এই কথাটা বলছে। তো এই কথাটা, এই বিষয়গুলো কে দেখতেছে? সঞ্জয়। সঞ্জয় দেখছে, আর সঞ্জয় এই কথাগুলো কাকে বলতেছে? ধৃতরাষ্ট্রকে বলছে। এরপরে দেখেন
ঠিক আছে, এরপরে দেখেন 4 এবং 6, 4 থেকে 6 অনুবাদটা বলেন। সেই সমস্ত সৈন্যদের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতো বীর ধনুধারী রয়েছেন এবং যুযুধান, বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধারা রয়েছেন। সেখানে দৃষ্টকেতু, চিকিতান, কাশীরাজ, পুরুজিৎ, কুন্তিভোজ ও শৈব্যের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্যু, প্রবল পরাক্রমশালী উত্তমৌজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এই সব যোদ্ধারা সকলে এক একজন এই দেখেন এখানে একটা মানে প্রত্যেকটা জায়গায় এতটা কূটনীতি কার কার দুর্যোধনের, প্রত্যেকটা জায়গায় এতটা কূটনীতিক, মানে ওর যে এত কূটনীতিক বুদ্ধি ছিল। দেখেন এই জায়গাতে আমি বলে দিচ্ছি 7 নম্বরের অনুবাদটা একটু, না 7 নম্বর না, আপনার 8 নম্বরের অনুবাদটা একটু বলেন। 8 নম্বর আপনাদের কাছে ইয়ে নেই, গীতা নেই? হ্যাঁ 8 নম্বর ওই ওনাদেরকে একটু দেন। হ্যাঁ প্রভুদের থেকে একজন করেন 8 নম্বরের অনুবাদ। সেখানে রয়েছেন আপনারই মতো ব্যক্তিত্বশালী হ্যাঁ। ভীষ্ম, কর্ণ, কৃপা, অশ্বত্থামা, বিকর্ণ ও সমুদ্রদের পুত্র পরিশ্রবা, হ্যাঁ যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন। হ্যাঁ দেখছেন এখানে একটা এই দুইটা শ্লোকের ভিতরে কোটা 4, 6 আর হচ্ছে 8, এই দুইটা শ্লোকের ভিতরে দুর্যোধন একটা আবার কূটনীতিক চালছে। কি চাল জানেন? দেখেন প্রথম শুরুতে পাণ্ডব পক্ষের কার নাম আগে বলছে? শুধু ভীম। প্রথম নামটা কার? ভীম না? প্রথম নামটা ভীমের নাম কথা বলছে না? বলছে না? এরপরে ইয়াতে দেখেন 8 নম্বর শ্লোকে প্রথমে কার নাম বলছে? কার নাম বলছে? এইখানে হচ্ছে যে কূটনীতিক চাল। দুর্যোধন প্রথমে পাণ্ডবদের কথা বলতে গিয়ে কার নামটা আগে আসছে? আর নিজের পক্ষের কথা বলতে কার নামটা আগে আসছে? ভীষ্ম। মানে দুর্যোধন বোঝাতে যাচ্ছে যে আমার পক্ষে কে আছে যাকে কেউ পরাজিত ইম্পসিবল। মানে ভীষ্মদেবের মতো যোদ্ধা এই জগতে আর কেউ, উনি যেখানে যুদ্ধ করতে যাবে তাকে হারানোর মতো ক্ষমতা এই জগতে ইভেন দেবতাদের পর্যন্ত এই শক্তি নেই যে ভীষ্মদেবকে হারাবে। এরকম পরাক্রমশালী ছিল, ঠিক না? আর পাণ্ডব পক্ষে তো কে আছে? ভীমকে তো আমি কতবারই হারিয়েছিলাম ছোটবেলায়, এরকম, ঠিক না? মানে ও বোঝাতে যাচ্ছে যে আমার পক্ষে যারা আছে, ওর গুরুদেবকে বলছে ওরা আপনার মতোই পরাক্রমশালী এবং সবসময় কি বিজয় হয়ে আসে। আর ওদের পক্ষে যে আছে তাদের মধ্যে একটু পরাক্রমশালীর মধ্যে কে আছে? কিন্তু ওই ভীম আমার এই সেনাপতি, মহান সেনাপতি, কৌরব পক্ষের সেনাপতি কে? ভীষ্মদেব। আমার এই সেনাপতির কাছে তাই সে কি চুনোপুটি, ওর কোনো খাওয়াই। এই জন্য চালাকি করে আগে প্রথমে কার নাম নিছে? পাণ্ডব পক্ষের। আর নিজের পক্ষের কার নাম নিছে? কারণ নিজের পক্ষে তার গুরুদেবকেই তো বলতেছে না, তার গুরুদেবের নামটা আগে নিতে পারতো না। দেখেন এই জায়গাতেও সে গুরুদেবের প্রতি তার কি নেই? শ্রদ্ধাবোধ নেই। যেখানে গুরুদেব উপস্থিত থাকবে একজন শিষ্যের জন্য, গুরুদেব হচ্ছে যে এই জগতের সবচাইতে কি আইডল, না? আইডল বলে না? আমার জীবনের আইডলকে, ঠিক না? আমার জীবনের আইডলকে সালমান খান না, একজন শিষ্যের জীবনে আইডল হচ্ছে কে? গুরুদেব। এরপরে হচ্ছে অন্য কেউ অনেক মহান হতে পারে, কিন্তু গুরুদেব হচ্ছে ওর জন্য ফার্স্ট। কিন্তু এই লোকটা প্রথমে কার নাম বলতেছে? প্রথমে তো ভীষ্মের নাম বলতেছে, তারপরে দিয়ে গুরুদেবকে এবার একটু তেল মারতেছে। তেলটা কি? যারা বলছে কি ভীষ্ম, কর্ণ, ও সেখানে রয়েছেন আপনার মতো ব্যক্তিত্বশালী। কার মতো?
প্রথমে বলছে কি আপনার মতো ব্যক্তিত্বশালী, কিন্তু নামটা নিচে কার? এই হচ্ছে তার শয়তানি বুদ্ধি। বুঝতে পেরেছেন? তো সেই জন্য এই দুইটা শ্লোকের মধ্যে ভগবান দুর্যোধন আর একটা কূটনীতিক চাল চালছে। এরপর আসেন আরেকটা চাল আছে, সেটা হচ্ছে 9 নম্বর শ্লোকে। 9 নম্বর শ্লোকে অনুবাদটা একটা কেউ পড়ুন। এছাড়াও আরো বহু সেনানায়ক রয়েছে হ্যাঁ যারা আমাদের জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। হ্যাঁ তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্রে সজ্জিত হ্যাঁ এবং তারা সকলেই সামরিক জ্ঞানে বিশারদ। এই দুর্যোধন বলতেছে কি দেখেন, মানে এত মূর্খের মূর্খ। ওই যে শ্লোকের মধ্যে দেখেন প্রথম লাইনে মদর্তে ত্যক্ত জীবিতা লেখা আছে না? শ্লোকে মদর্তে ত্যক্ত জীবিতা লেখা আছে না? তো দুর্যোধন বলতেছে কি জানেন, দুর্যোধন বলতেছে যে আমার পক্ষে যারা আছে তারা তো অনেক পরাক্রমশালী তো বটেই, এটা তো কোনো সন্দেহ নাই। এবার ও মূর্খের মতো বলতেছে কি তারা আমার জন্য জীবন দিতেও পারে। যারা পরাক্রমশালী, যারা হচ্ছে যে নিজের গুরুদেবের, এর আগে শ্লোকে বলতেছে তারা হচ্ছে আপনার মতো ব্যক্তিত্বশালী, আর পরের শ্লোকে বলতেছে কি ওরা আমার জন্য জীবনও দিবে। তুই কে তোর জন্য জীবন দিত? বুঝতে পেরেছেন? তুমি কে বাবু যে তোমার জন্য জীবন দিতে হবে? এইদিকে গুরুদেবকে বলছে আপনার মতো ব্যক্তিত্ব সম্পন্ন, আর পরের শ্লোকে বলতেছে কি তারা সবাই আমার জন্য জীবন দিতে প্রস্তুত। মানে কতটা মূর্খ ব্যক্তি। মানে কারো কারো যখন আসক্তির পরিমাণটা যখন অনেক পরিমাণে বেড়ে যায়, সেটা সংসারের প্রতি হোক, স্বামী স্ত্রীর প্রতি, স্ত্রী স্বামীর প্রতি, সন্তানের প্রতি, গৃহের প্রতি, সমাজের প্রতি, দেশের প্রতি, কারো যখন আসক্তি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে, তখন তার সমস্ত জ্ঞানগুলো কি হয়ে যায়? লুপ্ত হয়ে যায়। সেটা মায়া তার জ্ঞানটাকে কি করে নেয়, তখন সে যে কি বলে তার কোনো এটার জ্ঞান থাকে না। সে এটার পরিণতিগুলো, এটার প্রতিক্রিয়া আমরা কখন বেশি দেখতে পাই বলেন তো? কখন দেখতে পাই? মানে কারো যখন আসক্তির পরিমাণটা বৃদ্ধি পায়, তখন তার যে জ্ঞান ঠিক থাকে না, সেটার একটা চিত্র আমরা কখন দেখতে পাই? হ্যাঁ, ফ্যামিলিতে না 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 ফ্যামিলিতে কম দেখা যায়, কিন্তু একটা সময় দেখা যায়। সেটা কখন জানেন? নির্বাচনের সময়। নির্বাচনের সময় কারণ সবগুলো নেতাকে তার মাথা তো সব কি এখানে গোবরে ভরা, কি যে বলে কি যে করে কোনো ঠিক ঠিকানা নাই না। বলে একটা, করে একটা, আবার নির্বাচিত হয়ে আসার পরে করে আর একটা, মানে কোনো কিছুরই ঠিক নেই। এরা হচ্ছে কি যখন নির্বাচন আসবে তখন কূটনীতিক কথাবার্তা বলে, এর মতো কূটনীতিক কথাবার্তা বলবে, ঠিক না? নির্বাচনে জিতে গেছে সব ভুলে গেছে। এটা কেন? কারণ হচ্ছে কি ওরা এই দেশ সম্পদের প্রতি আর হচ্ছে কি ক্ষমতার প্রতি তাদের আসক্তির পরিমাণটা এত বেশি যে তাদের স্মৃতিটা কি হয়ে যায়? বিনষ্ট হয়ে যায়। বুঝতে পেরেছেন? মত্ত স্মৃতির জ্ঞানম অপহনম চ। ভগবান বলছে যে আমি স্মৃতি দিই আবার বিস্মৃতিও দিই। বিস্মৃতি মানে কি? মানে আমি স্মৃতি দিই মানে কি স্মরণ করার শক্তি দিই, বিস্মৃতি মানে কি আবার ভুলাইও দিই। তো এখন বলতে পারেন তাহলে যে আমরা যে ভুলে যাই, তাহলে এটা ঠিক আছে, এটা তো ভগবানই ভুলাই দেয়, আমাদের কি দোষ? ভগবান ভুলাই দিচ্ছে কে? আমরা বলছি ভগবানকে ভুলে দিতে না। ভগবান ভুলাবে কখন জানেন? যখন আপনি ভগবানকে একদম প্রাধান্য দিবেন না, মানে যখন আপনার হৃদয়ে ভগবানের প্রতি কোনো ভক্তি নেই, তাকে আপনি কেয়ারই করেন না, তা ভগবান বলছে তুমি আমাকে কেয়ার করো না, তোমাকে আমি স্মৃতি দিই আর কি হবে, ভালো ভালো বুদ্ধি দিয়ে আর লাভ কি? তোমার এমন এক বুদ্ধি দিব সবাই এসে একবারে ইচ্ছা মতো জোতা দিয়ে ফিটে একবারে গাছের লটকা দিব, যা। ঠিক আছে না? আছে না আমাদের সমাজে এরকম দেখা যায় না? অনেক আমরা কিছুদিন আগেও দেখেছি, ঠিক না?
যেমন কিছুদিন আগে নেপালে যে ঘটলো, ঠিক না? সবাই কিসের মধ্যে, সংসদে ঢুকে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সবার ফ্যান ট্যান কুলে জোতার মালা ওলা দিয়ে একবার রাস্তার মধ্যে বাড়াই দিয়েছে। যা, কিছুক্ষণ আগে 5 মিনিট আগে সে কি ছিল, কি ছিল, আর 5 মিনিট পরে কেউ চিনেও না, ঠিক না? এটা হচ্ছে যে বিস্মৃতি। যখন তারা তাদের পাপের পরিমাণটা একবারে 16 আনায় পূর্ণ হয়ে গেছে, ভগবান দিছে অ্যারেঞ্জমেন্ট করে, যা রে ভাই যাও, ওদের একবারে গেঞ্জি রেঞ্জি খুলে গেল। হ্যাঁ, জানে না নেপালে এই ঘটনা করছে? নেপালে একদম সংসদে ঢুকে সমস্ত জনতারা সব মন্ত্রীদেরকে ইচ্ছা মতো পিটাইছে, পিটায় ওদের জামা কাপড় খুলে তারপর ওদেরকে জোতার মালাই গলায় দিয়ে ওদেরকে রাস্তার মধ্যে বের করে দিয়েছে। মানে ওরা এতটা অরাজকতা করছে, মানে মানুষ আর ওদের এই মানে অপসংস্কৃতি, ক্ষমতার অপব্যবহার আর সহ্য করতে পারছে না, এরকম করছে নেপালে। এটা কার অ্যারেঞ্জমেন্ট? বিস্মৃতি। ভগবান ওদেরকে বিস্মৃতি দিয়েছে। কেন বিস্মৃতি দিয়েছে? আচ্ছা, কখন তারা এই ধরনের কাণ্ডগুলি ঘটালো? প্রথমত হচ্ছে কি, তার ক্ষমতার প্রতি এতটা লোভ চলে আসছে, সে এখন জনগণ যে ওদেরকে এই আসনে বসাইছে এটাই ভুলে গেছে। 1, 2 নম্বর হচ্ছে কি, মানে ওরা ক্ষমতা পাওয়ার পরে ওরাই মনে করছে যে পাওয়ার অ্যাটেম্প ওদেরই হয়ে গেছে, এখন আর কাউকে আর কেয়ার করার দরকার নেই। 2, 3 নম্বর হচ্ছে কি, জনগণকে কেয়ার না করে ওরা জনগণের বিরুদ্ধে উল্টা পাল্টা সব মুখে দিয়ে যা আছে তা বলেছে। তাই আবার জনগণ বলছে খিরে এগুলোর কাদেরকে বসাইলে আমরা এখানে, ওরা দেখে উল্টা এখন আমাদেরকে মারতেছে, রাগ। ভগবানই তাদেরকে বিস্মৃতি দিয়ে মুখ দিয়ে এই কথাগুলো বের করাইছে যাতে তাদের এই দশা হয়, বুঝতে পেরেছেন? তো এইভাবে যখন তার এই দুর্যোধনেরও এই বিস্মৃতি আসতেছে, বুঝছেন? তো সেই জন্য ও এই ধরনের কথাবার্তা গুলো বলছে যে ওরা মহান পরাক্রমশালী হতে পারে কিন্তু ওরা আমার জন্য জীবন দিতে প্রস্তুত। তুমি কে বাবু, তোমার জন্য জীবন দিতে হবে? তুমি কে? ওকে রাজা, ওকে এখনো রাজা হয়েছে, যদিও বা সঞ্জয় কিছুক্ষণ আগে রাজা বলে সম্বোধন করছে, ওকে এখনো রাজা হয়েছে হয় নাই। তো ও বলতেছে কি ওরা আমার জন্য জীবন দিতে প্রস্তুত। আসলে কি ওর জন্য জীবন দিতে ওরা প্রস্তুত ছিল? ভীষ্মের মতো ব্যক্তি, কর্ণের মতো ব্যক্তি, কৃপাচার্যের মতো ব্যক্তি, এরা কি দুর্যোধনের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল না, ওরা দেশের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল। কিন্তু এই মূর্খটা মনে করতেছিল কি এরা আমার জন্য জীবন দিবে। এটা হচ্ছে বিষয়। তো এই জগতে আমরা হচ্ছে এই ধরনেরই। জগমোহন প্রভু কোথায়? কাজ করতে যাবে। আচ্ছা, আমরা সামনের দিকে আগে তারপরে দেখেন, এরপর দেখেন 10 এবং 11। 10 এবং 11তে অনুবাদের মাঝখানে দেখেন একটা কথা বলছে, অনুবাদের মাঝখানে আপনারা সবাই দেখেন, কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। পাইছেন? পাইছেন? এইখানে আরেকটা কূটনৈতিক সাউন্ড কি দিছে? কি নড়ে যাচ্ছে নাকি? না নড়াচড়া হলে একটু ইয়ে হয়, এটা বড় করে বড় আছে এখানে, এখানে বড় আছে। ও এখানে বড় আছে, ঠিক আছে। দেখেন 10 নম্বর এবং 11 নম্বর শ্লোকে, 10 নম্বর শ্লোকে দেখেন ওই লাস্টের লাইনটা কি লিখছে, ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তিও। প্রথমেই কথাটা কি বলছে আপনারা বুঝতে পারছেন? বুঝতে পারছেন ও যে কি ধরনের কূটনীতিক চালগুলো, কথার ভিতরে কতটা কি কূটনীতি।
কথার ভিতরে দেখেন প্রথমে বলতেছে কি ভীমের দ্বারা সুরক্ষিত, ঠিক প্রথমে বলতেছে কি ভীষ্মের দ্বারা আরে না ভীমের দ্বারা, কোথায় ভীষ্মের দ্বারা, আমরা পিতামহ ভীষ্মের দ্বারা সুরক্ষিত। এইটা না, এটা না, দ্বিতীয় লাইনটা ভীমের দ্বারা সুরক্ষিত লেখা আছে না, ওই যে দেখেন নিচে ভীমের দ্বারা সুরক্ষিত, ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি অত্যন্ত সীমিত। এখানে হচ্ছে যে ও একটা কূটনীতির চাল দিছে। চালটা কি দিছে? চালটা হচ্ছে যে দুর্যোধন তখনও বুঝতে পারেনি যে পাণ্ডব পক্ষের কত অক্ষয়িনী সেনা আছে, কতগুলো লোক আছে, তখনও বুঝতে পারেনি। কেন? কারণ দুর্যোধন তখনও মনে মনে চিন্তা করছে, আচ্ছা ওরা তো 12 বছর কি ছিল, বনবাসে ছিল, ওরা শূন্যভাবে কোথায় আমার সাথে যে যুদ্ধ করতে আসছে, ঠিক না? সেই জন্য সে তার মাইন্ডের মধ্যে এখনো সে বুঝতে পারেনি যে ওদের পক্ষে যদিও বা ওদের থেকে একটু কম, 3 অক্ষয়িনী সেনা না 4 অক্ষয়িনী সেনা কম, কিন্তু তাদের কাছেও 7 অক্ষয়িনী সেনা আছে। এটা সে আগে থেকে বুঝতে পারেনি। সেই জন্য ও বলতেছে কি ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত, কিন্তু তাদের সৈন্য সামন্ত কি অত্যন্ত কম। এইখানে আরেকটা কূটনৈতিক চাল দিছে, বুঝতে পেরেছেন? তো তারপর বলা হচ্ছে যে হ্যাঁ, এবার আসেন হচ্ছে যে আমাদের কত নাম্বার 12 থেকে 19। এবার হচ্ছে যে কি সবাই শঙ্খধ্বনি দিবে না, যুদ্ধের শঙ্খধ্বনি দিবে। এখানে কিছু ইন্টারেস্টিং পয়েন্ট আছে। 12 নম্বর শ্লোক, 12 নম্বর শ্লোকের এটা পড়েন। তখন কুরুবংশের দীপ্ত পিতামহ ভীষ্ম হ্যাঁ দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য হ্যাঁ সিংহের গর্জনের মতো অতি উচ্চ নাদে তার শঙ্খ বাজাইলেন। তার শঙ্খ বাজালেন। কে প্রথম শঙ্খ বাজাইছে? কুরুক্ষেত্রে এখন কিন্তু দুই দলের সৈন্য কিন্তু আছে, ঠিক না? এখন ফার্স্ট যুদ্ধের শঙ্খধ্বনি কে প্রথম বাজিয়েছে? এখানে বলছে না, ও সরি, হ্যাঁ ওই যে দেখেন প্রথম লাইনটাতে কি লেখা আছে, পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য শঙ্খ বাজালেন। হর্ষ মানে কি? আনন্দ, আনন্দ। হর্ষ মানে কি? এখানে যদিও বা বলছে যে ভীষ্ম কার আনন্দের জন্য শঙ্খ ধ্বনি দিছে, তা আচার্যরা এখানে ব্যাখ্যা করতেছে আসলে ভীষ্মদেব তো ভগবানের ভক্ত ছিল না, হ্যাঁ যদিও বা সে পাণ্ডব কৌরব পক্ষে ছিল, কিন্তু ভীষ্মদেবও ভগবানের মহান ভক্ত ছিল। আপনারা যখন ভাগবতম পড়বেন, ভাগবতমে ওইখানে ভীষ্মদেবের কাহিনী আছে, একটা চ্যাপ্টারই আছে অনেক বড়। তো ভীষ্মদেবের প্রার্থনা একটা চ্যাপ্টার আছে। তো ওই বলা হচ্ছে যে শঙ্খধ্বনি যে উনি বাজিয়েছেন, এটা দুইটা কারণ আছে। কয়টা কারণ? দুইটা কারণ কি কি? দুইটা কারণ হচ্ছে শঙ্খধ্বনি বাজানোর দুইটা কারণ হচ্ছে কি beginning of battles and beginning of worship of the Lord। বাংলা হচ্ছে যে beginning of battles মানে হচ্ছে যে যুদ্ধের শুরু, আরম্ভ, এটার জন্য উনি শঙ্খধ্বনি দিয়েছেন, এক। আর 2 নাম্বার হচ্ছে যে ভীষ্মদেবের আরাধ্য দেব কে জানেন? না না, ভীষ্মদেব ভগবানের কোন রূপের আরাধ্য? ভগবান তো অনেক ধরনের রূপ আছে না, নৃসিংহ, বরাহ, বামন, তারপর কুর্ম, অনেক ধরনের রূপ আছে না? তো ভীষ্মদেব ভগবানের একটা রূপের আরাধনা করে, সেই রূপটার নাম কি জানেন? হ্যাঁ, পার্থসারথী রূপ। কি রূপ? অর্থাৎ ভগবান যখন রথে আরোহণ করেন সেই রূপের, মানে রথে থাকা অবস্থায় ভগবানকে দেখতে যেরকম দেখায় সেই রূপের আরাধনা করে কে? এটা হচ্ছে ভীষ্মদেবের আরাধ্য ভগবান।
মানে পার্থসারথী রূপ বলা হয়। তো যখন ভীষ্মদেব শঙ্খধ্বনি দিচ্ছিলেন তখন কৃষ্ণ কোথায় ছিলেন জানেন? রথে। তখন ভীষ্মদেব যখন শঙ্খধ্বনি দিচ্ছিলেন, ভীষ্মদেব তার আরাধ্যদেবকে দেখছিলেন কোথায় আছে। অনেক দিন পর, অনেক বছর পর এই ভগবানের এই রূপ সরাসরি তিনি দেখছিলেন। দেখবেন ভগবানকে যখন ভগবানের মন্দির খোলা হয় আগে শঙ্খধ্বনি দেয় না, তাই না? শঙ্খধ্বনি দেওয়ার পর দরজা ওপেন করার পর তারপরে সমস্ত ভক্তরা ভগবানকে দর্শন করে না। এই সেম ঘটনাটা ভীষ্মদেব এখানে ঘটিয়েছে। এখন ভগবান ভীষ্মদেব তার আরাধ্য দেবকে দর্শন করবে, সেই জন্য তিনি শঙ্খধ্বনি দিয়েছেন। দুইটা কারণ না, একটা হচ্ছে বিগিনিং অফ ব্যাটলস, আর হচ্ছে বিগিনিং অফ ওয়ার্শিপ অফ দ্য লর্ড, অর্থাৎ ভগবানকে দর্শন, ভগবানকে আরাধনা করার জন্য প্রথম শঙ্খধ্বনি দিলেন, আর যুদ্ধ আরম্ভের শঙ্খধ্বনি। বুঝতে পেরেছেন? কিন্তু এখানে যেটা বলছে যে কার হর্ষ উৎপাদন? দুর্যোধনের। দুর্যোধনের হর্ষ উৎপাদন। কারণ ভীষ্মদেব তো ভগবানের মহান ভক্ত। এরকম এই 420 জন্য শঙ্খধ্বনি দিবে না, এটা কখনো হয় না। তারপরে দেখেন হ্যাঁ, তো এরপরে আপনারা একেবারে কোথায় চলে যান? 15 নম্বর, 15, 16 থেকে 18, 15 নম্বর শ্লোক এবং 16 থেকে 18 নম্বর শ্লোক। ঠিক আছে? ওইখানে দেখবেন অনেকগুলো শঙ্খের কথা বর্ণনা করা হয়েছে। হ্যাঁ, কে কি শঙ্খ বাজালো? ওই যে আপনারা চার্টের মধ্যে দেখেন, কৃষ্ণ কি শঙ্খ বাজিয়েছেন, তারপরে যে অর্জুন, যুধিষ্ঠির, ভীষ্ম, নকুল, সহদেব। তো যখন শঙ্খধ্বনি বাজালেন, বাজানোর পরে কি হলো? ঘটনাটা কি ঘটছে জানেন? কি ঘটছে? এরপরে দেখেন আপনারা ইয়াতে আসেন 20 নম্বর শ্লোকে। 20 নম্বর শ্লোকের অনুবাদটা একটু কেউ করো। হ্যাঁ, দেখেন এখানে বলা হচ্ছে কি, উনিশ নম্বর শ্লোকের মধ্যে বলছে, দেখেন কি, শঙ্খনীনাদের সেই প্রচন্ড শব্দ আকাশ পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদারিত করতে লাগলো। ঠিক না? বা আপনাদের কি আছে? বিদীর্ণ করেছে। ঠিক না? এটা হচ্ছে যে একটা সিম্পটম। সিম্পটমটা কি দেখেন? তাৎপর্য দেখেন। তাৎপর্যের মধ্যে লাস্টে পাণ্ডবদের মনে কোনো ভয় ছিল না। পাইছেন? পেয়েছেন? তাৎপর্যের মধ্যে 19 নম্বর শ্লোকের তাৎপর্য। না, এখানে তাৎপর্য নাই, আমি গীতা থেকে পড়াচ্ছি। গীতায় 19 নম্বর শ্লোকের তাৎপর্য পেয়েছেন আপনারা? পাণ্ডবদের মনে কোনো ভয় ছিল না। 19 নম্বর শ্লোক পেয়েছেন? ওইটা একটা কেউ পড়ুন। না, ওই যে যেটা বলছি পাণ্ডবদের শ্রীকৃষ্ণের প্রতি তাদের পূর্ণ বিশ্বাস ও শরণাগতির জন্য ভগবানের কাছে যিনি আত্মসমর্পণ করেন তার মনে কোনো ভয় থাকে না, এমনকি চরম বিপদেও তিনি অবিচলিত থাকেন। তো এখানে বলা হচ্ছে আমার সাথে একটু আছে, দেখেন, পাণ্ডবদের মনে কোনো ভয় ছিল না, কারণ তারা ছিলেন সদাচারী এবং ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত। ভগবানের কাছে যিনি আত্মসমর্পণ করেন তার মনে কোনো ভয় থাকে
না, চরম বিপদেও তিনি থাকেন অবিচলিত। তো দেখেন পাণ্ডবরা যখন শঙ্খধ্বনি করলো, কাদের হৃদয়ের মধ্যে কি হলো? কৌরব পক্ষে। কেন? কারণ তারা ছিল অধর্মী, ঠিক না? দেখবেন যারা অপরাধী তারা অনেক বড় বড় ফড়ং ফড়ং কথা বলবে, এই এত হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, মানে ওর অপরাধটা কি করবে না, স্বীকার করবে না, ঠিক না? যেমন আমাদের পরিবারও এরকম দেখা যায়, স্বামী স্ত্রীর মধ্যে যখন ঝগড়া হয়, ঠিক না? স্বামী স্ত্রীর মধ্যে যখন ঝগড়া হয়, দেখা গেছে কি প্রভুরটা ভুল, মাতাজিটাই রাইট, কিন্তু প্রভু বলবে যে আমারটাই রাইট। মানে ও এমন ভাবে ঝগড়া করবে যে মানে ওরটাই রাইট, ঠিক। আবার অনেক সময় দেখা যায় কি মাতাজিটা ভুল, প্রভুরটাই রাইট, মাতাজি এমন ভাবে বলবে আমারটাই রাইট। ও একবারে এখন যত ধরনের যুক্তি তর্ক আছে সব আমারটাই রাইট, আমারটাই রাইট, আমারটাই। এখন প্রভু যদি বোধাই চন্ডী হয়, ঠিক আছে, তোমারটাই রাইট, আর কি আর করা আছে, ঠিক না? কিন্তু দুইটাই যদি একেবারে কি 33,000 ভোল্টেজের হয়, ওইটা বলছে না আমারটা রাইট, ওইটা বলছে আমারটা রাইট, আমারটা রাইট, আমারটা রাইট, আমারটা রাইট, এ সারা দিন এই চলতে থাকবে। এটা যে দিন যায় রাত হয়ে যাবে, আমারটাই রাইট, ঠিক না? দুই স্বামী স্ত্রী বাজার করতে গেছে, বুঝছেন? বাজার করতে কি করতে গেছে? এই স্বামী স্ত্রী কি করতে গেছে? কোথায়? বাজারে। কোন বাজারে? সাগরিকা বাজারে। তো বাজার করতে গিয়ে স্ত্রী স্বামীকে বলতেছে যে তুমি পলিথিনটা ধরো, আমি টমেটো গুলো বেছে বেছে দিই। ঠিক আছে। এখন স্বামী স্ত্রী হচ্ছে একটু সামনে করে, স্ত্রী একটু পিছনে করে আছে, কে পলিথিন ধরে আছে? কে? স্বামী। তো এখন স্ত্রী কি করতেছে? টমেটো বেছে বেছে ওই পলিথিনের মধ্যে ঢুকাচ্ছে। এখন স্ত্রী তো স্ত্রী কাজ করতেছে, ওর টমেটোর দিকে খেয়াল। তো স্বামী কি করতেছে? ওই পলিথিনের ভিতর থেকে আবার দুই একটা টমেটো এরকম দেখে স্ত্রীকে দেখাচ্ছে, স্ত্রীকে দিছে। স্ত্রী কি করছে? টমেটো গুলো আবার ইয়ার মধ্যে রেখে দিয়েছে, টলের মধ্যে রেখে দিয়েছে। তো এরকম দেখাচ্ছে, স্বামী যেটা দিচ্ছে ওটা টলের মধ্যে রেখে দিচ্ছে, স্বামী যেটা। এখন এদিকে ও স্ত্রী টমেটো দিতে আছে আর ও এরকম টমেটো দেখাচ্ছে ও টলের মধ্যে। এখন স্ত্রী হঠাৎ করে চিন্তা করতেছে কি কি বাবু 1 কেজি টমেটো ফুরাইতে আমার এতক্ষণ টমেটো করতে হচ্ছে, ঘটনা কি? কি ব্যাপার, 1 কেজি টমেটো এতগুলো, আমার তো মনে হচ্ছে আমি 3 কেজি টমেটো দিয়ে দিচ্ছি, এত এত এখনো 1 কেজি টমেটোর ইয়া হচ্ছে না। তো তখন স্বামী বলতেছে যে আমার দোষ কি? এখন ও তো কাহিনী ঘটনা তো বুঝে নাই, বলছে তোমার দোষ কি? মানে আমি কি বলছি তোমার কোনো দোষ আছে? বলছে না। বলে কেন? বলছে টমেটো 1 কেজি টমেটো তো হয়ে গেছে অনেক আগে, তো তাহলে আমি এখনো পর্যন্ত যে টমেটো মানে পলিথিনের মধ্যে ঢুকাচ্ছি তুমি আমার কিছু বলতেছো না কেন? আর টমেটো এত কম কেন? আমি তো মনে হচ্ছিল আমার 3 কেজি টমেটো আমি ঢুকাই ফেলছি। তো বলছে দেখো তুমি যেগুলো পলিথিনের মধ্যে ঢুকাইছো, আমি এতক্ষণ ধরে তোমাকে যে টমেটো গুলো দিছি এগুলো তোমার চয়েস করা টমেটো গুলোই দিছি, কিন্তু তুমি দেখি যে এগুলো টলের মধ্যে ফেলে দিছো। এখন স্ত্রী তো বুঝতে পারছে কাহিনী তো জায়গায় রে বাবু। স্ত্রী কেন টমেটো ফেলছে জানেন? মানে ও তো জানে যে এগুলো পলিথিন দিয়ে দিছে, মানে ও যেগুলো চয়েস করে দিচ্ছে এগুলো ভালো লাগতেছে না, কিন্তু চয়েসটা কাজ ছিল। বুঝতে পেরেছেন ঘটনা কোথায়? ইগো কোন জায়গায় কাজ করতেছে? বুঝতে পেরেছেন ইগোটা? বুঝতে পেরেছেন? মানে স্বামী কেন দিবে ওইটা ওর পছন্দ না, এই জন্য টলির মধ্যে হলো, কিন্তু এইটা চয়েসটা ছিল কার? কিন্তু ও বুঝতে পারে নাই, মানে ওর গুলো ও পলিথিনে করবে না, পলিথিনে করবে যে কার গুলা? এই সংসার আশ্রমে চলে যায় এগুলা। তো যখন তো এখন ও তো একটু কি ওর ভোল্টেজ কম, 220 ভোল্ট, আর ওইটার ভোল্টেজ কত? 33,000। এই জন্য টমেটো ফেলে দিল, ও আর কিছু বলতে পারতেছে না। ও বলতেছে তুমি ফেলে দিছো আমি কি করবো? আর যদি দুইটা যদি 33,000 এই
টমেটো গুলো ফেলতেছে না, এগুলো তো তুমি দিচ্ছ। ঠিক না? ও আমি দিচ্ছি, ও সরি। বুঝতে পারছেন? এইটা হচ্ছে ঘটনা, এই জগতে চলে যে এগুলা। তো যেখানে ইগোর খেলা চলতে থাকে, তো সেজন্য আমি কোথায় থেকে জানি এটা বলছিলাম, ও তো যখন কেউ অধর্মকে আশ্রয় করে থাকে, তখন তার হৃদয়, সে উপর থেকে দেখাবে সে এটা সে এই সেই, কিন্তু হৃদয়ের ভিতরে তার কি অনেক দুর্বলতা থাকে। বুঝতে পেরেছেন? আর 20 নম্বর শ্লোকে এখানে বলা হচ্ছে যে হনুমান চিহ্ন পতাকা, মানে কৌরব পক্ষ যে জিতবে, এটার আগে কিছু সিমটম দেখা যাচ্ছে, মানে কিছু লক্ষণ দেখা যাচ্ছে। তার মধ্যে একটা লক্ষণ হচ্ছে কি হনুমান চিহ্নিত পতাকা, অর্থাৎ কুরুক্ষেত্রের যুদ্ধে হনুমানও ছিল, যদিও এটা দাপর যুগ ছিল, কিন্তু হনুমান স্বয়ং সেখানে উপস্থিত ছিল। ঠিক আছে? তো সেটার একটা সিমটম কোথায় ছিল? পাণ্ডবদের পতাকার মধ্যে হনুমান চিহ্নিত ছিল। তো হনুমান চিহ্নিত পতাকা মানে হচ্ছে বিজয়ের সূচনা, এটা কখনো পরাজয়ের সূচনা। কেন? আমরা রামলীলাতে দেখি না, হনুমান যখনই যেখানে গেছে পরাজিত হয়েছিল। হনুমানের জীবনে হনুমান কখনো পরাজিত হয়নি। তো হনুমান যেখানে থাকবে, যেহেতু তিনি ভগবানের মহান ভক্ত, সেজন্য এটা একটা সিমটম। তারপরে বলছে, এরপরে বলতেছে কি, এবার অর্জুন বলতেছে কি, এই রথগুলো, হে অচ্যুত, এই রথটা কোথায় নিয়ে স্থাপন করো? কোথায় নিয়ে? দুই সেনা দলের মাঝখানে নিয়ে স্থাপন, সেনয়োর উভয়ের মধ্যে রথ স্থাপয় মেয়শ্চ্যুত। বুঝতে পেরেছেন? 21 থেকে ওইখানে দেখেন, 21 থেকে 23 অর্জুন বললেন, হে অচ্যুত, উভয় পক্ষের সৈন্য দলের মাঝখানে আমার রথ স্থাপন করো। বলা হয়েছে না? তো এখানে অচ্যুত বলার মূল কারণ কি? ভগবানকে অর্জুন কি বলে সম্বোধন করেছেন? অচ্যুত বলেছেন না? এই অচ্যুত বলার কি কি কারণ? 4টা কারণ। দেখেন, প্রথম কারণ কি? একজন পড়েন, একজন বড় করে একজন পড়েন। বড়, আরে ঝগড়া করার সময় তো অনেক বড় করে বলো, আমি একটু বড় করে বলেন না। ভগবান কখনো হ্যাঁ। ছোট হন না। অসতে কি করুণার বশবর্তী হয়ে ভগবান তার বন্ধুর সেবায় যুক্ত হয়েছিলেন। হ্যাঁ। অর্জুনের রথের সারথি হিসেবে তার নির্দেশ পালন করতে তিনি কোনো রকম ইতস্তত করেননি। হুম তথাপি তার পরমেশ্বরত্বের কোনো পরিবর্তন হয়নি। সেই জন্য প্রথমত কি, ভক্তের প্রতি করুণা প্রদর্শনে ভগবান কখনো চ্যুত হন না। যিনি ভগবানের ভক্ত, তার প্রতি ভগবানের করুণা সর্বদাই থাকবে। এই ক্ষেত্রে ভগবান কোন রকম কি করে না, কার্পণ্যতা করে না। 2 নম্বর হচ্ছে কি, অহৈতুকী করুণার বশবর্তী হয়ে ভগবান তার বন্ধুর সেবায় যুক্ত হয়েছিলেন। ঠিক না? ভগবান কিসের সেবা নিয়েছিল? রথের সারথি। তো রথের সারথি কে হয়? যে কোনো কিছু পারে না, যুদ্ধ কিছু পারে না, এই ওরে দেয় যে রথ চালাই যায়, ওরে রথের প্রশিক্ষণ দেয়। তো তুমি তো কিছু পারো না, আচ্ছা যাক, এবার তোমার সেই বিদ্যালয়ে গিয়ে কি শিখে? রথ কিভাবে চালাতে হয় এটা শিখে। বুঝতে পেরেছেন? তো আর সেই কাজটা কে নিজে? কৃষ্ণ কি যুদ্ধ পারে না? পারে? আরে পুরো যুদ্ধই তো ওই করছে, ঠিক না? তারপর বলছে কি, অর্জুনের রথের সারথি হিসেবে তার নির্দেশ পালন করতে তিনি কোন রকম ইতস্তত করেননি। যখন যুদ্ধ পূর্ণরূপে শুরু হয়েছিল, যখন অর্জুন আর কৃষ্ণের সাথে কথা বলার মতো সুযোগ, মানে পুরোদমে যুদ্ধ চলতেছে, তখন অর্জুন কৃষ্ণকে রথ কোন দিকে নিয়ে যাবে সেটা কিভাবে ইন্ডিকেট করেছিল জানেন? হ্যাঁ, পা দিয়ে। মানে অর্জুন পা দিয়ে কৃষ্ণকে লাথি দিত, মানে যেদিকে লাথি দিত কৃষ্ণ বুঝতো যে এখন রথটাকে ওই দিকে নিয়ে যেতে হবে। যেদিকে লাথি দিত ওইদিকে। কে কাকে লাথি দিচ্ছে? অর্জুন কি ভক্ত, আর কৃষ্ণ কে কাকে লাথি দিচ্ছে? ক্যান ইউ ইমাজিন?
কল্পনা করতে পারেন? এটা হচ্ছে ভগবান। এই সেবা ভগবান নিয়েছে। এই সেবাটা নেওয়ার পরে কি ভগবানের পরমেশ্বরত্ব কমে গেছে? না, ভগবান আজকে থেকে আর তুমি কৃষ্ণ, তুমি আজকে থেকে আর ভগবান না, কারণ তুমি ওর জন্য লাথি খেয়ে ফেলছো। তুমি লাথি খাওয়া পাবলিক, তুমি আর ভগবান হতে পারো না। হয়েছে? হয়েছে নাকি ভগবানের পরমেশ্বরত্ব আরো বৃদ্ধি হয়েছে? আরো বৃদ্ধি হয়েছে। ভগবান এই ধরনের ভক্তের জন্য সবকিছু করতে প্রস্তুত। এটা হচ্ছে ভগবান। বুঝতে পেরেছেন? তো তখন বলা হচ্ছে এই জন্যই ভগবান তাকে অচ্যুত বলে সম্বোধন করেছেন। ঠিক আছে? হ্যাঁ, একেবারে 27 নম্বর শ্লোকে। আচ্ছা, 27 নম্বর শ্লোকে যাওয়ার আগে আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে দেখেন 24 নম্বর শ্লোকটা দেখেন। 24 নম্বর শ্লোক, 24 নম্বর শ্লোকে বলছে সঞ্জয় বলেন, হে ভরত বংশধর, অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সে অতি উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় সেনা পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন। ঠিক না? অর্জুনকে এখানে কি বলে সম্বোধন করা হয়েছে? গুরাকেশ। দেখেন ওই শ্লোকের মধ্যে আছে এবমুক্ত ঋষিকেশ গুরাকেশেন ভারত। গুরাকেশ মানে কে? কে? অর্জুন। অর্জুনের আরেক নাম ছিল কি? গুরাকেশ মানে কি? যিনি নিদ্রাকে জয় করেছেন। কিভাবে নিদ্রাকে জয় করেছেন? অর্জুন ঘুমাতেন না। অর্জুন রাতে কি করতেন? অন্ধকারে কিভাবে তীর নিক্ষেপ করা যায় সে প্র্যাকটিস করতেন। অর্জুন ঘুমাতেন কোথায় জানেন? হ্যাঁ, গাছতলায় বলে না, ঘোড়ার উপরে। ঘোড়া চলতে চলতে অর্জুন ঘুমাতেন। ওই ঘোড়া চলতে চলতে যতটুকু ঘুমাতে পারতেন অতটুকুই। এর বাইরে উনি অর্জুন মানে যুদ্ধের প্রতি এমনি অর্জুনকে কি মহান যোদ্ধা কি কুরুক্ষেত্রের যুদ্ধের সবচেয়ে মহান যোদ্ধা কে ছিল? অর্জুন ছিল না? অর্জুনকে এমনি মহান যোদ্ধা হয়েছে না, এমনি মহান যোদ্ধা হয়নি। এই রাতের আধারে কিভাবে যুদ্ধ করা যায় সেই কৌশল একমাত্র কে জানতো? এটা অর্জুন ছাড়া আর কেউ জানতো না। আর এই জন্যই সে নিদ্রাকে জয় করে এই যুদ্ধ প্র্যাকটিস করত। সেই জন্য অর্জুনের আরেক নাম ছিল কি? গুরাকেশ। তো গুরাকেশ বলার আরেকটা কারণ আছে, দেখেন তাৎপর্যের মধ্যে একটা লাইন লিখেছে, দেখেন অতএব শ্রীকৃষ্ণের বন্ধুত্ব লাভ করার ফলে পেয়েছেন? অতএব শ্রীকৃষ্ণের বন্ধুত্ব লাভ করার ফলে অর্জুন নিদ্রা ও অজ্ঞানতা উভয়কেই জয় করেছিলেন। গুরাকেশ শব্দের অর্থ কি? নিদ্রা। শুধু নিদ্রাকে জয় করেনি, উনি কি করেছেন? অজ্ঞানতা। অজ্ঞানতা মানে কি? হ্যাঁ, আরে জ্ঞান শুনে দেখে আমি বুঝলাম। এখানে অজ্ঞানতা মানে কি বলা আছে? অজ্ঞান মানে হচ্ছে কি যার ভগবানের সম্পর্কে যে কিছু জানে না। মানে কে ভগবান, ভগবান কেন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা কেন এই জগতে এসেছি, আমাদের এই জগতে আসার উদ্দেশ্যটা কি, এগুলো সম্পর্কে যার জ্ঞান নেই সেটাকে বলা হয়েছে কি? অজ্ঞানতা। ঠিক আছে? আরেকটা জিনিস আছে অজ্ঞানতা। আরেকটা জিনিস আছে কি? দেহ এবং আত্মার মধ্যে পার্থক্য আছে। দেহ আর আত্মা কি এক না ভিন্ন? ভিন্ন ভিন্ন জিনিস। দেহ এবং আত্মা ভিন্ন কি ভিন্ন না সেটা আমরা দ্বিতীয় অধ্যায়ে গেলে পাবো। তো দেহ এবং আত্মার মধ্যে যিনি পার্থক্য নিরূপণ করতে জানে তিনি হচ্ছে জ্ঞানী ব্যক্তি, আর যিনি জানে না এইটা এখানে বলা হচ্ছে যে অজ্ঞান মানে হচ্ছে এটা, যিনি দেহ এবং আত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করতে জানে। অর্থাৎ অর্জুন এই ধরনের ব্যক্তিত্ব ছিলেন। তো এরপরে দেখেন 26 নম্বর শ্লোকে এসে দেখেন কি বলছে। তখন অর্জুন উভয় পক্ষের সেনা দলের মধ্যে কাকে কাকে দেখছেন? পিতৃব্য, পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতা, পুত্র, পৌত্র, শ্বশুর, মিত্র, শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন। এখন
পিতৃব্যটা কে? ওই দেখেন আপনাদের গীতা সুবোধনীতে 29 নম্বর পেজে দেখেন, বুঝলেন? এই দেখে এখানে একটা চার্ট আছে না, 26-27 চার্ট আছে না, দেখছেন না? এই যে পিতৃব্যকে ভূরিশ্রবা, পিতামহকে ভীষ্ম এবং সোমদত্ত, শিক্ষককে দ্রোণাচার্য এবং কৃপাচার্য, মাতুলকে শাল্য এবং শকুনি, ভ্রাতাকে দুর্যোধন, বিক্রম এবং অন্যান্য, পুত্রকে লক্ষণ কুমার এবং অন্যান্য, পৌত্রকে লক্ষণের পুত্র, মিত্রকে অশ্বত্থামা, শ্বশুরকে দ্রুপদ, শুভাকাঙ্ক্ষীকে। দেখেন এখানে শ্বশুরের নামও উল্লেখ করছে, নিজের পুত্রদের উল্লেখ করছে না। তার মানে অর্জুন শুধুমাত্র যে কৌরবদের পক্ষের লোকদেরকে দেখছে তা না, কাদের পক্ষের লোকদেরকেও দেখছে, নিজের পক্ষের লোকদেরকেও দেখেছে, ঠিক না? তো 27 নম্বর শ্লোকে এসে কি বলছে? যখন কুন্তী পুত্র অর্জুন সকল রকমের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে উপস্থিত দেখলেন, তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট বিষণ্ণ হয়ে বললেন, কিতা কইলেন? এটা আমরা পরবর্তী শ্লোকে পরবর্তী ক্লাসে জানবো। এই সমস্যা শুরু হবে যে কোথায় থেকে? 28 নম্বর শ্লোক থেকে। এতক্ষণ সবকিছু দেখছে, এবার 28 নম্বর শ্লোক থেকে শুরু হবে তার অভিনয়। তার অভিনয়, ঠিক আছে? জয় শিল প্রভুপাদ কি, সমেত গৌর ভক্তবৃন্দ কি, গৌর প্রেমানন্দে। আপনাদের বেশি কষ্ট হয়ে গেছে? বসতে বসতে হাঁটু ব্যথা করতেছে না? হ্যাঁ, আপনি এতক্ষণ আপনাকে দেখলাম না যে একটু নড়াচড়া করতে, আমরা তো প্রথম আমি অনেক নাড়াচাড়া করছি। এরকম কিভাবে বলতে পারছেন? কেউ যখন এটা হচ্ছে কি, যেমন আমারও কিন্তু খাটু ও কোমরের ব্যথা আছে, কিন্তু আমার একটা জিনিস আছে, আমি যখন বলতে শুরু করি তখন এই বিষয়গুলো আমার খেয়াল থাকে না, কিন্তু এখন আমি যখন এখান থেকে উঠে যাবো না, আমার ব্যথা আবার শুরু হবে। ব্যথা রে ব্যথা, বুঝতে পারছেন? আমার ব্যথা শুরু হবে, কিন্তু আমি যখন বলতে শুরু করি, এটা শুধু এখানে এটা মনে করবেন না যে আমি অনেক মহান ভক্ত, এরকম না।